চুরি করে ধরা পড়েছে, বাঁচার জন্য এবার প্রধানমন্ত্রীর মামা হয়, খালা হয়, চাচা হয়, পরিচয় দিয়েছে। পুলিশে চিন্তা করে সর্বনাশ, এত বড় নেতা, না জানি আমার চাকরি থাকে না যায়। কিন্তু চেহারা দেখেও তো কিছু চিনা যায় না। নেতা হলে মোজ বড় বড় হবে, ভুঁড়িটা সামনে থাকবে। কিছু নেতা ভালো আছে, কিন্তু বেশিরভাগের কথা বলছি, যারা রড খায়, টিন খায়, সিমেন্ট খায়, রড খায়, বালু খায়, ইট খায়, এই কথা কয় না কেন? আপনাদের গুলো নয়। তারপরে যারা খায় তাদের বলতে কোনো সমস্যা, ও তো খাই রে ভাই। বিজিএফ এর কার্ডটাও পর্যন্ত বিক্রি করে খায় নাই। উরে খাওয়া খাই রে। ভালো করে খবর দিয়ে দেখেন, 2টা রুটি হজম করার মতন ক্ষমতা। এত খাওয়া খাই, 2টা রুটি হজম করার ক্ষমতা। খালি খায় 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 খায়। আরে সরকারি যদি একটা বাথরুম আসে, পায়খানা আসে, এইটারও পর্যন্ত সার। কি আজব তামাশা! কি বোঝে না তাও বোঝে না। হারাম কোনোদিন আরামে রাখতে কোনোদিন পারে না। যত ব্যস্ত হন না কেন, হাজারো ব্যস্ততায় কাছের মানুষগুলোকে সময় দিতে হবে, কারণ আপনার মুখের একটু হাসি দেখার জন্য সব ফেলে দিয়ে এসেছে। এই বাড়িতে তার মা নাই, এই বাড়িতে তার বাবাও নাই, এখানে তার ভাই নাই, এখানে তার বোন নাই, এখানে তার কেউ নাই, শুধু এখানে আপনি একা। আপনার মুখের দিকে তাকিয়ে এসেছে। দোস্ত, যতই ব্যস্ত থাকো, একটা মায়া ভরা মুস্কি হাসি দাও, দেখবা যে মনটা ভারী করে কাজ করতো, এবার নেচে নেচে আনন্দে আনন্দে কাজগুলো করতেছে। ঠিক কিনা? আমরা ব্যস্ততার নাম দিয়া প্রিয় মানুষগুলোকে সময় দিচ্ছি না, তখন প্রিয় মানুষগুলো ভাবতেছে আমার স্বামী মনে হয় আমাকে ভালোবাসে না, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। না জানি চাচাতো ভাইয়ের সাথে যদি বিয়ে হতাম, মামাতো ভাইয়ের সাথে যদি বিয়ে হতাম, খালাতো ভাইয়ের সাথে যদি বিয়ে হতাম, তাহলে না জানি জীবনটা কত সুন্দর হতো। তখন খুঁজে খুঁজে নাম্বারটা বের করে আস্তে করে একটা মিস কল দেয়। কথা বলেন? চাচাতো বোনের মিস কল পাইয়া চাচাতো ভাই ফোন ব্যাক করে, মামাতো ভাই ফোন ব্যাক করে, খবর নিয়ে কয়, কি বলে, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। কিরে, এত রাত্রে তোর জীবন নষ্ট মানে কি? বলে, তোর দুলা ভাই আমার সময় দেয় না। এ আবার সুযোগ নিয়ে বলে, ঠিক আছে, তোরে যখন ভালো লাগবে না তখন আমার মিস দেশ। কথা বলে না কেন? ওবু দেবু নেবু, এই করতে করতে এক সময় অন্য দিকে পার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যতগুলো কারণে পরক্রিয়া, যতগুলো কারণে আমাদের মেয়েগুলো, আমাদের স্ত্রীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে এটা 1 নম্বরের কারণ। কি চ্যানেলটা? আল জাজিরা। হ্যাঁ, আল জাজিরায় কি জানো। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, সত্য না মিথ্যা আমি তা বলতে চাই না, কিন্তু যদি সত্য হয়ে যায় সেখান থেকেও আমাদের বাঁচার দরকার আছে না নাই? ও রিপোর্টগুলো সত্য না মিথ্যা এটার যোগ্যতা আমার নেই, আর বলতে গেলে আমার সেটুকু সামাল দেওয়ার মতন ক্ষমতা নাই। আমি বলতে চাই না, কিন্তু রিপোর্টগুলো যদি সত্য হয়, আমাকে শাসন করবেন আপনি, আপনাকে শাসন করবে কে? এই জন্য আপনিও যেন কন্ট্রোলের ভিতরে থাকেন। সেই জন্য আল্লাহ তাআলা সবার জন্য এমন এক মহা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, সবার ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, কেউ কোনো অন্যায় করতে পারে না। এক অ্যান্টিবায়োটিক, সব রোগ ভালো হয়ে যাবে। প্রধানমন্ত্রী ভালো হবে, ডোম ভালো হবে, সাতাল ভালো হবে, চাঁড়াল ভালো হবে, পুলিশ ভালো হবে, র্যাব ভালো হবে, কুবরা ভালো হবে, চিতা ভালো হবে, ইমাম ভালো হবে, মুয়াজ্জিম ভালো হবে, সব ভালো হয়ে যাবে। এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, পৃথিবীকে যদি ভালো বানাতে হয়, তাহলে আল্লাহর ভয় সকলের কলিজায় ঢুকানোর দরকার আছে না নাই? আব্দুল্লাহ মিডিয়া সেন্টার, দিন ও ইসলামের পথে আমরা আছি আপনার সাথে। আল্লাহ তাবারক তাআলা আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। বেঁচে বহুত মানুষ আছে, কিন্তু কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বিছানাতে, মানুষ সুস্থ নেই। আমরা যদি সুস্থ না থাকতাম এখানে কি আসতে পারতাম? নিজের ক্ষমতায় সুস্থ আছি না আল্লাহ তাআলা রেখেছেন। যে মনিব দয়া করে সুস্থ রাখলেন, তার কাছে সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ।
ভাই বহুত মানুষ বেঁচে আছে, সুস্থ আছে, কিন্তু পাপ নিয়ে ব্যস্ত আছে, গুনার কাজে ব্যস্ত আছে। সময়টা কেমন চলছে জানেন? পাপের প্রতিযোগিতা চলছে গোটা দুনিয়াব্যাপী, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপগ্রেড হওয়ার জন্য মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোর আরো আপগ্রেড হবে এই জন্য ফেন্সিডিল ধরতেছে, ফেন্সিডিল খোর আরো ভদ্রলোক হবে এই জন্য হিরোইন খাওয়া শুরু করছে, হিরোইন খোর আরো আপগ্রেড হবে, বাবা ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। মা বোনেরা মোটা কাপড়গুলোকে ছেড়ে দেওয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে আরো বেশি পাতলা, এখন যে যত পারে কাপড় সুপড় চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়। আমার নবী বলেছেন, জ্বলন্ত একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। আমার মনে হয় এরকম একটা সিচুয়েশন কায়েম হয়ে গেছে। বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করলে নাকি আপগ্রেড। মোটা কাপড় পরলে পারে ব্যাকডেট, আর পাতলা কাপড় পরে ইজ্জত দেখালে নাকি আপগ্রেড। আরে ভাই, সত্য কথা বললে নাকি বুদ্ধি নেই, বোকা আনসোসাল। আর মিথ্যা কথা বললে মহাজ্ঞানী, চালাক, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। কথা কি বুঝতে পারছেন? তাকে দেখেন আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, যেমনি পায় তেমনি বলে, সত্যর ধার ধারে না। আল্লাহ তাআলা যখন পৃথিবীটা পাপের সাগরে ভাসতেছে তখন আমাদেরকে পাপ থেকে বাঁচাইছে। এই জন্য আল্লাহর প্রতি আমরা খুশি না নারাজ? কম না বেশি? বলন্দা আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এমন একটা মজলিসে আমরা বসেছি, আমার নবী নিজে জবানে বলেছেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এখানে যদি ঢোলের আওয়াজ কানে আসতো, কিছু মানুষের মির্গির ব্যারাম ধরতো, যারা রাস্তায় আছে এদের মির্গির ব্যারাম ধরতো। ঢোলের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরবে। গানের আওয়াজ যদি কানে যায়, নাচতে শুরু করে দেয়। মমতাজ জাফর, শাকিব খান, শাহরুখ খানের নাম শুনলে এক সপ্তাহ আগে বুকিং দেয়। অথচ কোরআনের আওয়াজ কানে যায়, ওই মুসলমানের কোনো চেতনা নেই, অনুভূতি নেই, আবেগ নেই, ফিলিংস নেই। আমি মনে করব রক্তের মধ্যে কোনো শক্তি নেই। একটা মাছ পানির বাহিরে থাকতে পারে না, আর পানির বাহিরে যেটা থাকে সেটাকে মাছ বলা যায়। একজন মুসলমান তো কোরআনের বাহিরে থাকতে পারে না। কোরআনের বাহিরে যে থাকবে সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না। এই জন্য অনুরোধ করে বলবো, যাদের শরীরে এক ফোঁটা হলো মুসলমানের রক্ত আছে, যাদের জন্ম মুসলমানের ঘরে হয়েছে, যারা আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, কোনো বড় সমস্যা না থাকে, আমাদেরকে কোরআনের মাহফিলে আসতে হবে, বসতে হবে। এটা হলো মুসলমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় মরার আগ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার রাত গভীর হয়ে গেছে, আমরা অল্প টাইমের মধ্যে অনেক কথা বলবো। কথায় বলে সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায়। কি অবস্থা তৈরি হয়ে গেল। একটু আগে নিউজের মধ্যে দেখলাম, গাজীউল ভাই কোথায়, এটা লালমনিরহাটে না, শাশুড়িকে নিয়ে জামাই পালাই গেছে। এই আমার বাংলাদেশের ঘটনা। কি বলবেন বলেন? কয়েকদিন আগে টিভির মধ্যে খবর দেখলাম যে মরা মেয়েকেও ধর্ষণ করতেছে। এখন কি বলবো বলেন? বলি কি? এই আজব এক পৃথিবীতে পড়ে গেলাম। সত্য কথা বললে ভাত নাই, পিটানি খাওয়া লাগে, আর মিথ্যা কথা বললে প্রমোশন হচ্ছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি যতদিন দুনিয়াতে রেখেছো সত্যের উপরে, হকের উপরে, হালালের উপরে আমাদেরকে রেখো, বলুন আমিন। ভাইজান, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঢুকবে, এমন এক পরিবেশ কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ তুমি হেদায়েতের পর আমাদেরকে গোমরা বানিও না, বলুন আমিন। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে ব্যাপক চক্রান্ত চলছে একযোগে, গোটা দুনিয়াতে, শুধু বাংলাদেশ, গোটা দুনিয়াতে। আপনারা বলতে পারেন যে হুজুর, ইসলামকে নিয়ে এত এদের মাথা ব্যথা কেন? কোরআনে আগুন ধরায়া দেয়, নবীজির চরিত্র নিয়ে ব্যঙ্গ করে ছবি বানায়া ইসলামকে বিকৃত করে, কোটি কোটি টাকা দিয়া মুসলমানদেরকে কিনে নিয়ে খ্রিস্টান বানাচ্ছে। কারণটা কি? টার্গেট কা? উদ্দেশ্যটা কি? প্রশ্ন কি মনে জাগে না ভাইরা? এর একটাই মাত্র কারণ, অনবক্ষণ একটা যন্ত্র আছে, চোখের মধ্যে লাগালে ছোট্ট জিনিসগুলো বড় দেখা যায়, যেটা ডাক্তারের কাছে থাকে।
দূরবীন নামক একটা জিনিস আছে, এইটা চোখে লাগালে দূরের জিনিস কাছে দেখা যায়, পরিষ্কার দেখা যায়। আমেরিকার 10টা সংস্থা ওরা গবেষণা করে দেখেছে 2070 সালের ভিতরে গোটা দুনিয়া মুসলমানরা শাসন করবে। সুবহানাল্লাহ। এই জন্য ওরা পাগল হয়ে গেছে, ওদের মাথা ঠিক নেই। আমাদের তাকাব্বরি, আমাদের মাতাব্বরি, আমাদের অহংকারী সব ধুলার সাথে মিশে যাবে, ইসলাম গোটা দুনিয়াকে শাসন করবে। এই জন্য ওদের টনক নড়ে গেছে, এরা পাগলা কুকুরের মতন মুসলমানদেরকে কামড়াইতে শুরু করেছে। ওরা যতই কামড়া কামড়ি করুক, ইসলামের বিজয় হবে, এই বিজয় কেউ রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ওই বিজয়ী কাফেলার সৈনিক হিসাবে কবুল করো, বলুন আমিন। ভাইজান হতাশ হবেন না, আল্লাহর প্রতি আশায় বুক বেঁধে রাখেন। রাত যত গভীর হয় সকাল ততই নিকটে রে ভাই। কুরবানির ছাগলটা যত উপরে লাফালাফি করে, বুঝতে হবে, চালাক মানুষরা বুঝতে পারে যে ছাগলের গলায় দড়ি দেওয়া নাই, তার মানে এটার কুরবানির সময় কাছাইছে, এই জন্য দড়ি খুলে নিয়েছে। আজকে গোটা দুনিয়াতে ওরা লাফাচ্ছে, আর আমরা মনে মনে করছি যে আল্লাহ তাআলা কি দেখতেছে, ওদের কেন শায়েস্তা করে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না ধরে না ধরে না, যখন ধরে তখন আর ছাড়ে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি সুযোগ পেলে, ক্ষমতা থাকলে, মুখ থাকলে আমি কোরআনের বিরুদ্ধে ব্যবহার করতে পারি না, ইসলামের বিরুদ্ধে আমি যেতে পারি না। কারণ ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে তাদের সবারই একবারে কঠিনভাবে পতন হয়েছে। সুতরাং আমি নিজের পতন যদি না চাই, আমি কোরআনের বিরুদ্ধে যাব না ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মহাব্বতের ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করব। কারে ভয় করব ভাই? আমরা সবাই ভয় করি, কিন্তু যতটুকু ভয় করা দরকার ততটুকু। একটা ওই যে ঘরের মধ্যে তেলাপোকা থাকে না, এটারও কিন্তু ভয় আছে। চিয়ার, যেটা আপনার চিয়র নাকি যেন বলে, কামড়ালে অনেক বিষ লাগে, এটারও ভয় আছে। সাপ আবার অনেক কোয়ালিটি, গোমা সাপ, মাছা সাপ, দাঁড়া সাপ, বিষধর সাপ, আরো অনেক সাপ আছে। যে সাপের যত পাওয়ার বেশি, ভয় তত বেশি। দিনে এক ভয়, রাতে আর এক ভয়। চৌকিদারের পাওয়ার কম, ভয় কম। পুলিশের পাওয়ার একটু বেশি, ভয় আর একটু বেশি। এরপর র্যাবের পাওয়ার আরো বেশি, একটু ভয় আরো বেশি। এই জন্য আপনার মেম্বারের ভয় একটু, পাওয়ার কম, ভয় কম। চেয়ারম্যানের ভয় একটু বেশি, এমপির ভয় আর একটু বেশি, মন্ত্রীর ভয় আর একটা বেশি। আল্লাহ তাআলা এমন এক সত্তা, পৃথিবীর সব কিছু যদি আল্লাহর কাছে দাঁড় করা হয়, আল্লাহর কাছে এক বিন্দু, এক চুল পরিমাণ, তিল পরিমাণ এই দুনিয়ার কোনো কিছুর মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী সামনে দেখে, পিছনে দেখে না, আলোতে দেখে, অন্ধকারে দেখে না, জেগে থাকলে দেখে কিন্তু ঘুমালে দেখে না। আল্লাহ তাআলা কে? আল্লাহ তাআলা কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা একটু ঘুম তন্দ্রাও পর্যন্ত তাকে স্পর্শ করে না। তিনি সামনেও দেখেন, পিছনেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, দিনেও দেখেন, রাতেও দেখেন। এমনকি মানুষের ঘাড়ের মধ্যে মোটা যে রগ আছে তার চাইতে নিকটে থাকেন। মনের মধ্যে যদি গোপন কোনো ষড়যন্ত্র চক্রান্ত রাখেন, আল্লাহ মনের খবরটুকু রাখেন। ওই আল্লাহকে যদি আমরা ভয় করার মতন ভয় করতাম, এই দুনিয়ার বুকে আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারা কোনো অন্যায় হতে পারে। আমি যখন তেলের মধ্যে ভেজাল মিশাবো, আর সেই সময় যদি আমার আল্লাহর ভয় আমার কলিজার মধ্যে জাগ্রত হয়, আমি তেলের মধ্যে ভেজাল মিশাইতে পারি। আমি যখন কলার মধ্যে স্প্রে করতেছি, শক্ত কলা বিষ দিয়া স্প্রে করে পাকালাম, এ কলা খেয়ে মানুষের ক্যান্সার হবে, এই ভয়টা যদি আমার কলিজার মধ্যে জাগে, আমার জীবন যেতে পারে। খাবারের সাথে ফরমালিন মিশায়া ভিতরে ভিতরে লক্ষ লক্ষ মানুষকে হত্যার পথে, খুনের পথে ঠেলে দেওয়া যায়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই দুনিয়ার মধ্যে অশান্তিতে ছেয়ে গিয়েছিল, তাদেরকে মূর্খ, বড় বড় জাহেল বলা হতো। কারণ তাদের মাঝে আমাদের মতন সব ছিল, আল্লাহর পরিচয় ছিল না, পরকালের ভয় ছিল না, দ্বীনের কোনো এলেম তাদের ভিতরে ছিল না, তাদের কাছে কোনো নবী রাসূল ছিল না। এই জন্য লোকগুলোকে বর্বর বলা হতো, মূর্খ বলা হতো, অসভ্য বলা হতো, বেয়াদব বলা হতো।
কেমন মূর্খ, কেমন বর্বর, কেমন অসভ্য ছিল এরা। নিজের জীবিত মেয়েকে নিজের হাতে জিন্দা অবস্থায় মরুভূমিতে পুঁতে পুঁতে রেখে দিত। নাউজুবিল্লাহ। খানায় কাবার ভিতরে তারা মূর্তিগুলো ঢুকায় রেখেছিল। নিজের শরীর থেকে কাপড়গুলো টান দিয়া খুলে ফেলে ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত। খুন, ধর্ষণ, নির্যাতন তাদের কাছে রেখেই লেগেই থাকতো। এমন এক জাহেল সমাজ, মূর্খ সমাজ, অসভ্য সমাজ, বর্বর সমাজকে ভালো করার জন্য আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন দুইটা। কয়টা? দয়া করে বলুন। এর এক নম্বর নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বর নিয়ামতের নাম ছিল আমার আল্লাহর কালাম কিতাবুল্লাহ। নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার, কারেন্টের লাইন ছাড়া যেমন আলো জ্বালানো যায় না, এই দুনিয়াটা তেমনি অন্ধকার ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ ছিল না। যেমনি মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহর কিতাবুল্লাহ সংযুক্ত হয়ে গেল, পাথরের একটা কালো পাথরের পাহাড়ে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ওই কালো পাথরের পাহাড় কোরআনের ছোঁয়া লেগে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। কোরআনুল কারীম যখন নাজিল হয়, মক্কার জমিনে দুইজন মানুষ বড় জ্ঞানী ছিলেন। একটি মানুষের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানীদের পিতা। এই লোকটা শুরু করেছিল কোরআনুল কারীমের সাথে বিরোধিতা। জ্ঞানীর পিতা থেকে ঘাড় ধাক্কা দিয়া মূর্খের পিতা বানালেন কে? আবু জেহেল মানে মূর্খের পিতা। উনি আগে কোরআন পাওয়ার আগে, কোরআন নাজিল হওয়ার আগে, কোরআনের বিরোধিতা করার আগে এই লোকটাই ছিল জ্ঞানীর পিতা। যখন কোরআনের বিরোধিতা করলো, জ্ঞানীর পিতা থেকে আল্লাহ তাআলা অসম্মান করে তাকে মূর্খের পিতা আবু জেহেল বানায় দিল। আর একজন মানুষের নাম ছিল আবু বকর। এই লোকটা কোরআনের জন্য নিজের জীবনকে সঁপে দিল। আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা তারে দান করলেন। আল্লাহর হাবিব বলেছিলেন, খয়রুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। ওদের যদি নাম নিতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, তাদের জন্য দোয়া না করলে কৃপণ বখিলতা হয়। তারা মরার পরে জান্নাতে যাবে, মরার আগে জান্নাতের টিকিট ইস্যু করে ওদের জন্য বরাদ্দ করে পাঠাইয়াছেন কে? ও আমার প্রাণের প্রিয় ভাইয়েরা, স্বল্প টাইমে মূল কথাটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার বাংলাদেশ কিন্তু কম বেশি প্রায় 50 বছরের কোঠায় স্বাধীন হয়ে চলেছে। স্বাধীনতার পর থেকে নিয়ে এক দল, দুই দল, তিন দল, 4 দল, 14 দল, 20 দলের রাজনীতি চলছে। এই বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জনাব শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান তাদেরকে জীবন দিতে হয়েছে। সাত চাচা তো কয়েকদিন আগে চলে গিয়েছে। একজন বুড়ো হয়ে জেলখানার মধ্যে ধুকে ধুকে মরতেছে, আর একজন আবার মাথার চুলগুলো পাকায়া আজও পর্যন্ত বুড়া বয়সে রাজনীতি করতেছে। আমি কাউকে ছোট করে দেখতে চাই না। আমার দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চীন থেকে হাইব্রিড ফসলগুলো আমদানি করা হয়েছে, জাপান থেকে প্রযুক্তি নেওয়া হয়েছে, রোডঘাটগুলোকে 4 লাইন বানানো হচ্ছে, মোবাইল কম্পিউটার 3G 4G করা হয়েছে, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নতি হয়েছে। কিন্তু একটা জায়গায় খবর নিয়ে দেখেন, যেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত চলতো সকাল সন্ধ্যা, হয়তো ওই ঘর বিল্ডিং হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত কমে গেছে। কথা বলুন ঠিক কিনা? অনেক উন্নতি হয়েছে। আগে আমাদের মা বোনের মাথায় কাপড় ছিল, এখন বুকেও নাই। ওই কথা বলে না কেন? আপনাদের এলাকা হয়তো বা ভালো, কিন্তু গোটা দেশের দিকে হিসাব করে বলেন। আজ থেকে 50 বছর আগে আমার এই কলিজার টুকরা মাতৃভূমিতে এত শিক্ষিত মানুষ ছিল না। কিন্তু আগে মূর্খ ছিল, মিথ্যা কথা বলতো না, দুর্নীতি করতো না, মানুষের হক মারতো না, সম্পদের লোভে ভাই ভাইকে খুন করতো না। কথা বলুন ঠিক কিনা? অনেক উন্নতি আমরা করেছি। যোগ বিয়োগ করে দেখেন, যেখানে ভাঙা ঘর সেখানে বিল্ডিং হয়তো বা তুলেছি, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন, ওই ভাঙা ঘরে কোরআনের তেলাওয়াতের গন্ধ পাওয়া যেত, আর এই বিল্ডিং ঘরে মন্দিরের আওয়াজ শোনা যায়, কোরআনের তেলাওয়াত নাই। কথা বলুন ঠিক কিনা? ও আমার প্রাণপ্রিয় মমতাময়ী কলিজার টুকরা মা,
হয়তোবা পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শুনতেছেন, একবার কান দিয়া মন দিয়া কথাগুলো শুনে বোঝার চেষ্টা করো না। 50 বছর আগে নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা পণ দিয়া 600 টাকা পণ দিয়া বিয়ে করেছে। ওই জামানার 500-600 টাকা দিয়া 5 বিঘা 6 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা 6 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্ম নিল। একটা নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো না। এখন তো ডিজিটাল জামানা, মেয়েদের 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আমি বলি বাল্য বিবাহ দেওয়া ভালো না, কিন্তু 10 বছর 12 বছরে গাছতলায় বাসতলায় পার্কির কুনাকানি সিবাসাবিতা আকাম কুকাম হয়। হালাল তরিকাই লাগাইছেন তালা, আর হারামের দরজা রেখেছেন খোলা। এদেশ হারামজাদাতে ভরে যাবে। এই জন্য হারামজাদা যেন বাংলার জমিনে জন্ম না নেয়, এই জন্য প্রেম প্রীতির নামে আকাম কুকামে রাস্তাগুলোকেও ডবল আইন করে বন্ধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে 2 ফেব্রুয়ারি, আর মাত্র 12 দিন পর বাংলাদেশে একটা বেহায়া দিবস, কুত্তা দিবস, লুচ্চা দিবসের আমদানি হচ্ছে। এই দিবসটির নাম রাখা হয়েছে 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিক। নাউজুবিল্লাহ। এর ভিতরে কোনো ভালোবাসা নাই। আমি কসম করে বলছি, এর ভিতরে এক ফোঁটা ভালোবাসা নাই। চ্যালেঞ্জ বুদ্ধিজীবী যারা, জিব্বায় যাদের বুদ্ধি, তাদেরকে বলছে বুদ্ধিজীবী। এদের মাথায় কোনো বুদ্ধি নাই। এদের মাথায় যদি বুদ্ধি থাকতো, এই প্রেম প্রীতির নামে আকাম কুকাম নোংরাপনাকে তারা ভালোবাসা বলতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? এরা বুদ্ধি বিক্রি করে খেয়েছে বিদেশের কাছে। ওরা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। ওরা যেমন কুকুরের মতন আমাদেরকে তেমন পশু বানাতে চায়। এই জন্যই তাদের বুদ্ধিজীবী নাম দিয়ে টক শোতে বসায়া এই জ্ঞান পাপীদের দ্বারা পাপিষ্ট এই কার্যক্রমগুলো সমাজে ঢুকে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমি যখন ছোট ছিলাম, তখন আমি পত্রিকার এক সাক্ষাৎকারে আমেরিকার এক মেয়েকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, তোমার বাড়িতে স্বামীও আছে, তোমার কুকুরও আছে, তোমার স্বামী এবং কুকুর দুইটাই যদি অসুস্থ হয়, তুমি কার চিকিৎসা করবে আগে? মেয়েটা বলেছিল, আমি কুকুরের চিকিৎসা করব আগে। নাউজুবিল্লাহ। এত ধীরে বললেন? ও কি আপনাদের জবানে কোনো প্রবলেম? সত্য বললে কোনো গুনাহ হবে কি? প্যারালাইসিস আর ডায়াবেটিস দিয়ে আমাদের জবানটা আমরা বন্ধ করে দিতে চাই? তাহলে আল্লাহর দেওয়া জবানে আল্লাহর পক্ষে কথা যে বের হচ্ছে না রে ভাই। আমাদের সুন্দর জবানটা আমরা যদি টিকিয়ে রাখতে চাই, আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে ব্যবহার করা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, যতক্ষণ আছেন ততক্ষণ আমার সঙ্গে একটু হানা বলবেন। আমি ওয়াজ করব আর আপনারা ওয়াজ করাবেন। আমার কথা বলে নিবেন, আমাকে চার্জ দিবেন, আমাকে আপনারা জোগাল দিবেন। যেমনি জোগাল দিবেন আমি তেমনি বলবো। জোগাল কমে গেলে তো ওয়াজ বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা, শ্রোতা বক্তা মিলেই হলো বক্তৃতা। আমাকে একটু কি হেল্প করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, বলুন আমিন। আমি বলছি আর আপনারা এটাকে অ্যাকসেপ্ট করবেন না করবেন এটা আপনার ব্যাপার। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ওদের স্বামী বাড়িতে আছে কিনা, কিন্তু কুকুর একটা আছে। বাচ্চা ঠেলা গাড়িতে, কুকুর ঘাড়ে। এই কথা বলে না কেন? মানুষের চাইতে পশুর যাদের কাছে দাম বেশি, তারা কোনোদিন আমাদের মডেল, আমাদের আদর্শ হতে পারে। আমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেকদিন আগে পত্রিকার মধ্যে দেখেছি, আমেরিকার শতকরা 27% মেয়ে বাবার দ্বারা ধর্ষিতা হয়। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। শতকরা 27% মেয়ে বাবার দ্বারা ধর্ষিতা হয়। যারা বাবা মেয়ে এই জেনার কাজে লিপ্ত হয়, এরা কোনোদিন মুসলমানদের মডেল হতে পারে না। এরা পশুর মডেল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি তো সেই নবীর উম্মত। আমার নবী আমাকে টয়লেট করা শিখিয়েছে, আমার নবী আমাকে ঘুমানো শিখিয়েছে, আমার নবী আমাকে হাঁটা শিখিয়েছে, আমার নবী আমাকে বসা শিখিয়েছে, আমার নবী আমাকে খাওয়া শিখিয়েছে। আমার নবী আমারে প্রেম শিখায় নাই? সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা আমাদের নবীর আদর্শ থেকে প্রেম শিখবো ইনশাআল্লাহ। বিশ্ব নবী মহাপ্রেমী, বিশ্বপ্রেমী। আমি হাতের মধ্যে আয়না রেখে
কুয়ার মধ্যে ভুলকি দিতে যেতে পারি না। আমার নবী আমার জন্য উত্তম প্রেম শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনাদের বন এলাকা, এখানে মধু নির্মাণ হয়। দেখবেন একটা মানুষ কেমনে মানুষকে বোকা বানায়, ভিতরে 1 নম্বরে বিষ। মনে করেন বোতলের ভিতরে বিষ, আর আমি মুখের মধ্যে সুন্দর করে একটা লেবেল লাগালাম, লেবেল লাগায়া চালান করে দিলাম, বিষকে মধু বলে বিক্রি করলাম। আপনারা মনে করবেন অপরাধ করেছি একটা, কিন্তু আমি বলবো অপরাধ করেছি 2টা। 1 নম্বর অপরাধ হলো মানুষকে আমি ধোঁকা দিলাম। 2 নম্বর অপরাধ হলো মিথ্যা বললাম। মধুর মতন পবিত্র জিনিসটার নাম বলে বিষের মতন জীবন হত্যাকারী জিনিসটাকে আমি চালায়া দিলাম। আমার বাংলার জমিনে 14ই ফেব্রুয়ারি নামে, যার মধ্যে জেনা, যার মধ্যে পাপ, যার মধ্যে লুচ্চাপনা, যার মধ্যে বেশ্যাপনা, বেহায়াপনা, যার মধ্যে ইফটিজিং, নারী নির্যাতন, যৌতুক আর ধর্ষণ পরিপূর্ণ হয়ে আছে, ওর উপরে ভালোবাসার লেবেল লাগায়া মুসলমানের সন্তানগুলোকে রাস্তায় বের করে এদেরকে মধু বলে বিষ খাওয়ানো হইতেছে। কথা বলুন ঠিক কিনা? প্রেম করবা, নো প্রবলেম। কেমনে প্রেমিকা তুমি নির্বাচন করবা? তোমার প্রেমিকা নির্বাচন করার জন্য তোমার আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে তোমাকে আমাকে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক, তুমি প্রেম করবা, তোমার কেমন প্রেমিকা চাই? প্রেমিকা নির্বাচন করতে গেলে তোমাকে কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে তোমার আমারে বলে গেছে। আল্লাহর হাবিব বলেন 4টি জিনিস দেখে বিয়ে করো। মুসলমান, তুমি প্রেম করবা, তোমার প্রেম হবে বিয়ের পরে, আর নাস্তিকেরা প্রেম করতে পারে বিয়ের আগে। দেখবেন মুসলমানের জন্য হালাল আর হারাম, কিন্তু কাফের বেঈমানের জন্য হালাল হারামের কোনো পার্থক্য। মুসলমান হলে আপনাকে জবাই করে খেতে হবে, আর যদি অমুসলিম হন আপনি কাঁচায় খান, কোনো আপত্তি। মুসলমান যদি হন আপনাকে প্রেম করে বিয়ে করতে হবে, অমুসলিম যদি হন আপনি যেখানে সেখানে করতে পারেন, কোনো আপত্তি। মুসলমানের মধ্যে পার্থক্য, অমুসলিমের মধ্যে পার্থক্য খুবই কাছাকাছি। আলো আর অন্ধকার, দিন আর রাত, ভালো আর মন্দ, বন্ধু পাক আর নাপাক, বৈধ আর অবৈধ খুবই কাছাকাছি। এই লাল তার আর কালো তার 2টা তার হোল্ডার নামক বৈধ সংযোগ দিয়েছেন, সুন্দর করে আলো জ্বলতেছে, এইটাকে বৈধ বলে। আর লাল তার আর কালো তার হোল্ডার ব্যতীত অবৈধ সংযোগ যদি দেন, 2 তার যদি এক জায়গায় হয়ে যায়, বলুন তো দেখি তখন কি আলো জ্বলবে না আগুন জ্বলবে? এই কথা বলেন, কথা বলেন। ওখানে বৈধ সংযোগ দেওয়া হয় না, এখানে বৈধ সংযোগ আলো জ্বলে। আর ওখানে বৈধ সংযোগ নাই, তার জন্য কি জ্বলে? একটা দিয়া পৃথিবীর মানুষের উপকার হয়, আর একটা দিয়া পৃথিবীর মানুষের সর্বনাশ হয়ে যায়। এই জন্য ইসলাম সর্বনাশ না করায়া আলোর পথ দেখায়। বিয়ের পরে বাসর ঘরের মধ্য দিয়া তুমি তোমার বিবিকে বুকে জড়িয়ে ধরবে, আমার আল্লাহ তাআলা বুকের সগীরা গুনাহগুলোরে মাফ করে দিবে। প্রেম করবা, আসো না আমার নবীর সুন্নত তরিকায় প্রেম করো। তোমার বিবির দেখে মনটা ভরে গিয়েছে, চোখ দুটো ছোট বড় করে বউকে যদি হাসাইতে পারো, তোমার ঘরে আল্লাহর জান্নাতের শান্তি বর্ষিত হবে। আমরা বিয়ের পর পূর্বে আকাম কুকাম করে বেড়াই, আর বিয়ের পরে ঝগড়া শুরু হয়ে যায়, কটকটির ঝগড়া। কথা বলেন না কেন? কটকটির মতন দেখে দেখে স্বামী বাদ দিয়া অন্য মেয়ে ছেলের সাথে আকাম করে, স্ত্রী বাদ দিয়া অন্য মেয়েকে পটাইতে শুরু করে। আবার কটকটির মতন দেখে দেখে স্বামী বউকে জ্বালায়, বউ স্বামীকে জ্বালায়। আমাদের ঘরগুলো এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যুবক, তোমাকে আল্লাহ তাআলা কত সম্মান, কত মর্যাদা দান করেছে। এই যৌবন একদিন তোমার আমার ভিতরে থাকবে না। যৌবন আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। এটা ফাজলামি না, এটা হেলাধুলা করার জন্য না, খেলার জন্য না। এই যৌবনের যতক্ষণ পর্যন্ত হিসাব না দিতে পারবেন, একটা কদম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের সামনে এগাতে দিবে না। যৌবন কত বড় দামি! আল্লাহর নবী বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবেন।
এর মধ্যে এক শ্রেণী হলো যারা নিজের যৌবনটাকে আল্লাহ রাস্তায় কাটাইতে পেরেছে। সুবহানাল্লাহ। যৌবন কি নিয়ামত! যৌবন যখন ভিতরে থাকে সব মানুষগুলোকে দেখতে সুন্দর লাগে। যৌবনে কালো মানুষটার চেহারাও টান টান হয়ে যায়, দেখতে মনে হয় ভিতর থেকে কি নূর বের হচ্ছে। যৌবন যখন চলে যায় সাদা মানুষগুলোর চামড়া ঢিল হয়ে গেলে বাদরের মতন দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই তোমার আমার কিছু এখানে নাই, এখানে যৌবন আল্লাহর একটা নিয়ামত রয়েছে, এই জন্য তোমাকে আমাকে দেখতে এত ভালো লাগতেছে। এই যৌবন যখন ভিতরে থাকে সবাই তখন আই লাভ ইউ বলে ডাকে। এটা তোমার আমার ক্রেডিট নয়, এটা যৌবনের ক্রেডিট। ভালোবাসা কারে বলে আমার ভাইয়েরা? ইউটিউবে আমার ভালোবাসার উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমি আজকে যদি আলোচনাগুলো করতে যাই আমি সামনে এগাতে পারবো না। ভালোবাসা অনেক বড় দামি একটা নিয়ামত, আর তার মধ্যে আর একটা নিয়ামতের নাম হলো যৌবন। আমাদের যুব সমাজ মনে করে ইসলামের নিয়ম অনুযায়ী নামাজ পড়তে হবে, ইসলামের নিয়ম অনুযায়ী রোজা করতে হবে, ইসলামের নিয়ম অনুযায়ী বন্ধুরা আমার ওযু করতে হবে। কিন্তু এটাও জানা দরকার ইসলামের নিয়ম অনুযায়ী যৌবনকেও পরিচালনা করতে হবে। তোমার যৌবনের ইসলাম নিয়ম অনুযায়ী চলতে হবে। তুমি মসজিদে ঢুকবা ডান পা দিয়া, বের হবা বাম পা দিয়া, তোমার যৌবন কেমনে শুরু হবে কেমনে শেষ হবে এটাও তোমার সুন্নত তরিকা রয়েছে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যৌবনকে টয়লেট বাথরুমে কুরবানি করে দেওয়া যাবে না। যৌবনের উপরে লেগাম লাগায়া 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আইন পাশ করে আকাম কুকামের দরজা খুলে দিয়া যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট করা যাবে? বিয়েটাকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আমরা বিয়েটাকে কঠিন করেছি, এই জন্য অনেক যুবক এখন বিয়ে করাই ছেড়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যুবকেরা বিয়ে করতে চায় না। এই বিয়ে না করার পিছনে কারণ হলো 3টা। কয়টা ভাইয়েরা? দয়া করে আমার কথাগুলো পরবর্তীতে আপনারা ভালো করে ভেবে দেখবেন। বিয়ে না করার পিছনে কারণ 3টি। 1 নম্বরে কারণ বিয়ে করতে চায় না কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। গ্রামের পরিবেশ ব্যাখ্যা করতে পারলাম না, যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝার নাই তাদের বোঝারও দরকার নাই। 2 নম্বরে কারণ কেন তারা বিয়ে করতে ভয় পায়, কারণ ছোট্টবেলা থেকে এই মোবাইল ফোনে, টাচ ফোনে, ইউটিউবে, ইন্টারনেটে যেইভাবে তারা নেগেট ছবি দেখা শুরু করে দিয়েছে, যৌবন পরিপূর্ণ হওয়ার আগেই যৌবনের সাথে তাদের অত্যাচার শুরু হয়ে গেছে। যৌবন আর ভিতরে নাই, আগেই সর্বনাশ করে দিয়েছে। এই জন্যই তারা বিয়ে করতে ভয় পায়, কারণ বিয়ে করার পর স্ত্রীর সাথে দায়িত্ব পালন করার দরকার আছে না? না, এরা মনে করে আমার ভিতরে ওই ক্ষমতা নাই, আমি এটা আগেই সর্বনাশ করে দিয়েছি, সেই জন্য তারা বিয়ে করতে ভয় পায়। বেশিরভাগের কারণ এটা। আমার সাথে আপনারা একমত হতে পারেন নাও পারেন, তবু আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি। দেখবেন ইটের ভাটার উপরে ধোঁয়া, এই ধোঁয়া প্রমাণ করছে নিচে আগুন আছে। আজকে আমাদের রাস্তা পথে সব জায়গাতে দেখবেন হামদর্দের পোস্টার, হারবালের পোস্টার, যৌন শক্তির পোস্টার। ধোঁয়া যদি প্রমাণ করে নিচে আগুন আছে, এই পোস্টারগুলো প্রমাণ করছে যুবকদের যৌবনে ভাটা পড়েছে। এই জন্যই এত পোস্টার লাগানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে আর একটা কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। যেইভাবে নোংরামি চলছে, মনে মনে ভাবছে মনে হয় ভালো বউ পাওয়া যাবে। আগে ছিল বৌমা, এখন তো বেশি খালি বোমা। ওয়াস্ত বোঝে না, বুঝা কি যাচ্ছে? বৌমা না বোমা? আগে ছিল বৌমা, সবগুলো নিয়ে একসাথে করে কর্মে কষ্ট করে খায়, আর এখন যেমনি ঘরে ঢুকে তেমনি ঝগড়া লাগায়। এটা বৌমা না বোমা? এই জন্য চিন্তা করে হয়তো বা ভালো বউ পাওয়া যাবে না, এই জন্য বিয়ে করতে চায় না। প্রেম করতে রাজি আছে, 90টা প্রেম করবে, মগর একটাও বিয়ে করতে চায় না। চিন্তা করছে ভালো বউ পাওয়া যাবে না। এর জন্য তুমি যদি 10 জনের চরিত্র নষ্ট করো, 11 নম্বর চরিত্রহীনা তোমার ঘরে ঢুকবে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরকঠিন সত্য। কথা বলুন ঠিক কিনা? এর জন্য ভালো পেতে হলে নিজেকে আগে ভালো হতে হবে। নিজে ভালো না হয়ে ভালো পাওয়া যাবে? ও চিন্তা আছে 12 জনের চরিত্র নষ্ট করবে আর নিজে 1 নম্বরটা নিবে, তাই তো তুমি পাবা। ওইটাই মনে তুমি চিন্তা করে থেকো।
তুমি মানুষের চরিত্র 12টা বাজাতে বাজাতে বুড়ো হয়ে গেছো, আর চেংড়া দেখে একটা বিয়ে করেছো। তোমার এই বউটা যখন যুবতী হবে তখন তোমার যৌবন ফিউজ হয়ে যাবে। তুমি যেমন হাজার মানুষের চরিত্রে আগুন লাগাইছো, তোমাকে তেমনি তোমার এই স্ত্রী আকাম কুকাম করবে, তুমি জ্বলবা পুরবা সারখার হবা, কিন্তু এমন এক যন্ত্রণা, এটা সইতেও পারবা না, কইতেও পারবা না। মাঝে মাঝে এই যন্ত্রণায় আত্মহত্যা করে। কথা বলুন ঠিক কিনা? বেশিরভাগ স্ট্রোকের কারণ হচ্ছে এগুলো। আমরা বড় বড় ডাক্তারদের সাথে যোগাযোগ রাখি, রাত্রিবেলা এরকম পেশেন্ট আসে, হঠাৎ করে একেবারে প্রেশার হাই হয়ে গেছে, ভালো করে খবর নিয়ে পাওয়া গেল ক্যাম্বা 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 পেস লেগে গেছে। এই জন্য ভাই আমি আপনাকে বলতে চাই, মানুষের জীবনে অশান্তি এনো না, তোমার জীবনে অশান্তি আসবে না। আর মানুষকে অশান্তিতে রেখে নিজে শান্তিতে বসবাস করার চিন্তা করা মানে বোকার স্বর্গে বসবাস করার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছো। এই ঘোষণাটুকু দিয়েছেন কে? আল্লাহ বলছেন মুসলমান হও মরার আগে। আর আমাদের দেশে চিটার বাটপার 2 নম্বর, সবগুলোকে মুসলমান বানায় মরার আগে নামাজ পড়ে না। নামাজি গুলোকে দেখতেও যারা যারা কথা বলে না তাদের ভিতরে এই রোগটা বেশি করে আছে, এই জন্য বলে না। মরার আগে পর্দা করে না, পর্দাওয়ালা মেয়েগুলোকে দেখতে পারে না, বরঞ্চ টিটকারি করে গান গায়। বোরখাওয়ালা মেয়ে নাকি তারে পাগল করেছে। মরার আগে মুখে দাড়ি রাখে না, দাড়ি টুপিওয়ালারে সহ্য করতে পারে না, গান গায় মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। আবার যখন মরে যায় পাঞ্জাবিওয়ালা আর টুপিওয়ালা ছাড়া তার গোসল দেওয়ার মতন আর কেউ। এবার ওই দাড়িওয়ালা টুপিওয়ালারে ডাক দিয়া সুন্দর করে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া, মুচারু তাসারু মদারু গাঁজারু, পকেটের মধ্যে ফেনসিডিল পাওয়া যায়, K2 বেনসান স্টার, এই সমস্তগুলোকে বের করে নেয়। তার মানে এগুলোর সহকারে যদি কবর দেয়, কবরে গুতানের ব্যবস্থা আছে না? না, কি সিটারি দেখেন তো। বিড়ি সিগারেট নিয়ে মরলো, আর মরার পর আমরা ওগুলো বের করে এই লোকটাকে ধুয়ে ধুয়ে একেবারে পবিত্র বানায় দিলাম। ওরে বাবা রে বাবা, এর চাইতে ভালো পবিত্র মানুষ আর দুনিয়াতে কেউ। অথচ মরার আগে প্যান্টের চেন খুলে দিয়া, বল বিয়ারিং রিং পিস্টন বের করে কুকুরের মতন ঝরঝর করে স্প্রে করে দেয়। হোমাপতির ফোটার মতন করতেছে, স্যার আমার সামনের দিকে রওনা করেছে। নামাজের আজান দিলে, নামাজের জন্য দাওয়াত দিলে কি সুন্দর করে এক বাক্যে উত্তর দেয়, হুজুর কাপড় ঠিক নাই। মানে মরার আগে পর্যন্ত 50 বছর ধরে তার কাপড় নাপাক, এবার মরার পরে ওই সিটার বাটপারকে ধুইয়া মুইসা বড় হুজুর বানায় পাক। ও আজ কি বোঝা যাচ্ছে? আমি জানি যাচ্ছে, কিন্তু আপনাদের বিরুদ্ধে যাচ্ছে। আমি জানি, এটা বুঝি। এখানে যারা বসা, এখানে অনেকেরই কাপড় ঠিক। এখনই মসজিদে টানেন, দেখবেন আপনি টানবেন সামনে, ওরা টানবে পিছনে। একে ছাগলের মতন অবস্থা। ছাগল চিনেন তো? বকরি চিনেন না? আরে বাবা রে বাবা, সারা রাত তার কান ধরে ওয়াজ করেন, যেমনি ছেড়ে দিবেন ওই একটু ঘুরে উঠছি। ওয়াজ করতে করতে বক্তা মরে যায়, মসজিদ 3 তালা 5 তালা হয়, জাতির কোনো পরিবর্তন নাই। তার মানে এই জাতি এখন ছাগল মার্কা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? টানবেন মসজিদের দিকে সামনে, ও দৌড়াবে পিছন দিকে। আরে মসজিদে চল ভাই, জান্নাতে যেতে পারবি। এ মরলেই তোর জন্য জান্নাতের দরজা খুলে যাবে। কিন্তু ও 4 হাত পায়ে হাইড্রোলিক ব্রেক করবে, জীবনের সামনে 1 কদম যাবে না, শেষরা নিয়ে যাওয়া লাগবে। ছাগল যদি সামনে পানি দেখতে পায়, আপনারা কি হাইড্রোলিক ব্রেক দেখেছেন? যদি বুঝতে চান তাহলে ছাগলের দিকে তাকায় দেখবেন, দেখবেন এমন ব্রেক দিবে মাটি ছিছড়া যাবে, কিন্তু আল্লাহর বান্দা 1 কদম সামনে নড়বে না। এইটার নাম হলো হাইড্রোলিক ব্রেক। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে সবগুলোকে যদি মসজিদে যাওয়ার জন্য আহ্বান করা হয়, অনেকেই মসজিদে ঢুকতে চাইবে না। তার মানে এদের হাইড্রোলিক ব্রেক করবে, কারণ হলো তাদের কাপড় ঠিক। কিন্তু বাসায় গিয়া যখন ঘুমালেন, আল্লাহর ফেরেশতা যখন সামনে হাজির হয়ে যাবে, কোনো ব্রেক ট্রেক দিয়া কাজ হবে? ইজা জা আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গেরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মসজিদ কেন, মন্দির কেন, আসমান কেন, জমিনের ভিতরে কেন, যেখানে যাও মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এবার মরার আগে পাক হয় না, মরার আগে মসজিদে যায় না, মরার আগে নামাজ পড়ে না, কিন্তু যখন মরে গেছে এই নাপাক লোকটাকে সুন্দর করে পাক বানানো হচ্ছে। এর জানাজার নামাজের জন্য মাইকিং করতেছে, অথচ 3 জন মিলে যদি জানাজা পড়ে কবর দিয়ে দেয় সবার দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের টাইম, জোহরের টাইম, আসরের টাইম যে আজান হয়, একজন বালেগ পুরুষ আর মহিলা যতক্ষণ হুঁশ আছে, জ্ঞান আছে, কারোর জন্য এই নামাজ থেকে কোনো মাপ নাই। তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পড়ো বসে পড়ো, তাও যদি না পড়ো ইশারায় পড়ো। যখন তোমার হুঁশ থাকবে না তখন তোমার হিসাব দেওয়া লাগবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত নামাজ থেকে রেহাই পাওয়া যাবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মরার আগেই মুসলমান হও, ততক্ষণ পর্যন্ত কবরে এসো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। এই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে, শপথ করতে হবে, নিয়ত করতে হবে, এরাদা করতে হবে, আল্লাহ আজ থেকে আমাদের তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া নাও। আগে নামাজকে ধরো বন্ধু, আগে নামাজকে ধরো। একদিন নামাজ তোমাকে ধরবে, সেই দিনে এশার নামাজ না পড়লে তোমার চোখে ঘুম আসবে। যেই দিন তোমার নামাজ ধরবে, ফজর আজান যখন হবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে বিছানায় আটকায় রাখতে পারবে? এই দিন বুঝে নিও তোমাকে নামাজ ধরেছে, এমন ধরা ধরবে আল্লাহর নবী বলেন এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। এই জন্য আগে নামাজকে ধরো, নামাজকে ধরো। যদি নামাজকে ধরতে পারো, আলীর মতন করে যদি নামাজ পড়তে পারো, নামাজের মধ্যে তিনি দাঁড়িয়েছেন, সাহাবীরা পায়ের থেকে টেনে তীর বের করে নিয়ে এসেছে। শুধু তীর নয়, তীরের সাথে একটা গোস্তের টুকরা পর্যন্ত খুলে চলে এসেছে। হযরত আলী জানতে পারে নাই, বুঝতে পারে নাই, কারণ তিনি নামাজের দরজা দিয়ে ঢুকে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। দেহ দুনিয়াতে, হৃদয় তো আল্লাহর জান্নাতে। আমরা নামাজে যাই কিন্তু আমাদের মন এখনো পর্যন্ত ঠিক হয়। এই জন্য মন ঠিক করতে হবে। নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন আপনি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছেন। নামাজে যখন দাঁড়াবেন তখন মনে মনে ভাববেন এই নামাজ যদি আমার কবুল হয়ে যায়, ডান পাশে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। আর এই নামাজ যদি আমার ব্যর্থ হয়ে যায়, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন অনেক নামাজের মুখে নামাজগুলোকে নিক্ষেপ করা হবে। এই নামাজ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। আবার বিশ্ব নবী বলেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরামরা আজর করলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার কেমনে মানুষ চুরি করে? বিশ্ব নবী বলেন মুরগি যেমন ধান ঠুকরায় ঠুকরায় খায়, তেমনি তারা নামাজ করে, পারাপারি করে নামাজ পড়ে। মসজিদে ঢোকে সবার পরে, বের হয় সবার আগে। ইমাম যদি লম্বা কেরাত ধরে, মুসল্লি গলা খেকর দিয়ে ইমামকে সতর্ক করে। কিন্তু ওই আল্লাহর বান্দা 3 ঘন্টা ধরে টিভি দেখে, তখন আর তার কাছে বিরক্ত লাগে না। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন একটা জিন্দা মাছ যখন পানির উপরে থাকে, ছটফট করে লাফাইতে থাকে, তেমনি একজন মুনাফিক যদি মসজিদে যায়, দ্বীনি পরিবেশে যায়, তার ভিতরে তেমনি জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মুনাফিকি পরিবেশে গেলে তার কোনো সমস্যা নাই। ঠিক তদ্রূপ তার ব্যতিক্রম উল্টাটা। একজন মুমিন যদি মসজিদে যায়, ঘন্টার পর ঘন্টার সময় কেটে যায়, তার আর বের হতে মন চায় না। আর বাজারে গেলে তার ভালো লাগে না, পেরেশানি আর পেরেশানি ভিতরে শুরু হয়ে যায়। ও কলিজার টুকরা প্রাণীর ভাই, মাছের একটা স্বাদ আছে, গোস্তের একটা স্বাদ আছে, আলু ভর্তা একটা মজা আছে, আমার আল্লাহকে ডেকেও একটা প্রশান্তি আছে।
কোরআন পড়েও একটা তৃপ্তি আছে, নামাজে দাঁড়ালেও একটা কলিজার মধ্যে প্রশান্তি আছে। ইমানি জজবা পয়দা করো, ইমানি পাওয়ার বাড়াও, ইমানের চার্জ বাড়াও। নামাজে দাঁড়াবে, রাতের পর রাত কেটে যাবে, কোনো টের পাওয়া যাবে না। আমার প্রাণী ভাইয়েরা, নামাজের জন্য লাগে ওযু। আমরা তো শীতের দিনে ওযু করতে চাই না, অথচ আল্লাহর নবী বয়ান করছেন কিয়ামতের বয়ান। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আপনি আপনার ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহগার উম্মতগুলোকে কেমনে খুঁজে বের করবেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কোন একটা ঘোড়ার মাথা যদি সাদা থাকে, বলো তো সেই ঘোড়াটাকে খুঁজে পেতে কি কোনো কষ্ট হবে? আম্মা জান বলেন, নবীজি, কোনো কষ্ট হবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমার গুনাহগার উম্মতেরা আল্লাহর ভয়ে পবিত্রতা অর্জন করার জন্য ওযু করে। আল্লাহ কিয়ামতের দিন তাদের ওযুর অঙ্গ পতঙ্গগুলো এই রড বাল্বের চাইতে কোটি গুণ আলোকিত বানায়া দিবে, আর আমি নবী তাদের আলোর বর্তিকা দেখে দেখে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আমার ভাইয়েরা, বর্ণনা রয়েছে আমাদের ইমামে আবু হানিফা আসরের নামাজ পড়ে ছোট্ট একটা জলচকিতে বসে কিতাব মোতালা করছেন। এক চোর বেচারি চুরি করে এসে ওযু করতেছে, ওযুর পানিগুলো ডেন দিয়ে গড়ে গড়ে যাচ্ছে। ইমাম সাহেব ওযুর পানির দিকে তাকায় দেখে, আর একটা বার চোরের মুখের দিকে তাকায় দেখে, কিছুক্ষণ কিতাব পড়ে। চোরের যখন ওযু করা শেষ, কাছে ডাকি, ডেকে নিয়ে মাথায় হাত বুলাইয়া বলে, বাবা, তুমি কি আজকে চুরি করেছো নাকি? চোর তো বড় অবাক, হযরত আমি চুরি করলাম, আপনি বুঝলেন কেমনে? আল্লাহর ওলি রাখতে বলে, বেটা, কেউ যদি সরিষার তেল ব্যবহার করে, কেরোসিনের তেল ব্যবহার করে, তারপরে যদি পানি দিয়ে ধৌত করে, বলো তো দেখি পানির উপরে তেলগুলো ভেসে থাকবে কিনা? চোর বলে, অবশ্যই ভেসে থাকবে। ইমাম আবু হানিফা বলেন, সর্দি যদি নাকে না লাগে, তাহলে সরিষা আর কেরোসিনের গন্ধ দেখে বোঝা যাবে কিনা? চোর বলে, অবশ্যই বোঝা যাবে। আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা, তুমি চুরি করেছো, চুরি করে তোমার গুনাহ হয়েছে, আর আল্লাহ ওযুর পানির মধ্যে এমন এক অলৌকিক ক্ষমতা দান করেছে। সাবানের ক্ষমতা ময়লা যেমন পানির উপরে ভাসায় দেয়, ওযুর পানির ভিতরে আল্লাহ এমন এক পাওয়ার দান করেছে, বান্দার জিন্দেগির গুনাহগুলোকে তেমনি ধুয়ে মাফ করে দেয়। এই জন্য আমার প্রাণে ভাইয়েরা, ইসলাম এমন একটা নিয়ামত, আপনি যদি বুঝে আমল করেন তাও লাভ, আর যদি না বুঝে আমল করেন তাও লাভ। সুবহানাল্লাহ বলেন না? আমরা আগে জানতাম না ওযু করলে এত লাভ, কিন্তু করোনা 1.5 বছর থেকে জানায় দিয়েছেন ওযু করলেও অনেক লাভ। ইসলাম 1.5 বছর আগে বলেছে, ভালো করে হাত মুখ ধোও, তোমার নাক দিয়া মুখ দিয়া ভাইরাস ঢুকতে পারে। ঘন ঘন যারা অঙ্গ প্রত্যঙ্গ ধয়, তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখে, অসুখ থেকে দূরে রাখে। 1400 বছর পূর্ব পর্যন্ত এরা এইটাকে স্বীকার করে নাই, স্বীকৃতি দেয় নাই। কিন্তু কিছুদিন আগে করোনা যখন এসেছে, গোটা দুনিয়ার বড় বড় ল্যাবে পরীক্ষা করে গবেষণা করে এর রিপোর্ট দিতে বাধ্য হয়েছে, ইসলাম যে ওযু শিখাইছে, এই ওযু শিক্ষা করে গ্রহণ করে এইভাবে যদি কেউ নিজেকে দিনে 4-5 বার ধুইতে পারে, করোনার ভাইরাস সহ বড় বড় রোগ থেকে আল্লাহ তারে নিরাপদ বানাইয়া দেয়। ও আমার প্রিয় ভাইয়ারা, স্কুলগুলোতে সকালবেলা যাওয়ার পর বাচ্চাদেরকে একটু কি করানো হয়? ব্যায়ামটার নাম কি বলে? পিটি করানো হয়। প্রশাসনে যদি চাকরি করেন, দেখবেন সেখানেও শারীরিক ব্যায়াম আছে না নাই? আমরা কার সৈনিক? বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তাদেরকে ব্যায়াম করানো হচ্ছে, স্কুলের সিস্টেম অনুযায়ী তাদেরকেও পিটি করানো হচ্ছে। আমরা আল্লাহর সৈনিক, আল্লাহ কত ভালোবাসি, এরা এগুলোকে পিটি বলতেছে। এরা দেখে দেখে নামাজ পড়ার কথা বলছে না, কারণ নামাজ পড়লে ওদের ঘুষ খাওয়া হবে না, 2 নম্বরই করা হবে না। এই জন্য ওরা চায় মানুষ যত খারাপ হবে ওদের কামাই তত বাড়বে। চোর চোর চিনেন তো? চিনেন না? এরে বাবা, মানুষের বাড়ির থেকে যারা চুরি করে চিনেন তো? চিনেন না? ওদের জন্য চাঁদনি রাতের চাইতে অন্ধকার রাত আরো ভালো।
সারা জীবন যদি রাতই থাকতো তাহলে ওদের আরো বেশি ভালো হতো। এই জন্য আলো সবার জন্য ভালো না, বুঝে নিতে হবে আলোকে যারা ভালোবাসে না তারা কিন্তু ভালো। এই জন্য আলেমদের কথা যাদের ভালো লাগে না, কোরআনের কথা যাদের ভালো লাগে না, বুঝে নিতে হবে তাদের চরিত্র ভালো। আমি জেনার বিরুদ্ধে যদি কথা বলি, এখানে যারা জেনা করে আছে তাদের মিট 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 করে জ্বলবে। আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোরগুলো চুলায় চুলকাইতে শুরু করবে। হুজুরে পাইলো কোথায়? এই হুজুরকে কেউ মনে হয় শিখায় দিয়েছে। এক্ষুনি যদি ঘুষখোরের বিরুদ্ধে কথা বলি, এইবার ঘুষখোরেরা জ্বলতে শুরু করবে। এই জন্য আলেমদের বিরুদ্ধে তারাই বেশি জ্বলে, তাদের বেশি জ্বলে যারা 2 নম্বর, যারা খারাপ, যাদের জঘন্য, এরাই দেখবেন আলেমদের বিরুদ্ধে কথা বলে। কারণ আলেমদের কিছু দোষ আছে। আলেমরা বলে হারাম খাওয়া যাবে না, এই জন্য যত হারামখোর আলেমদেরকে দেখতে পারে। আলেমরা বলে জেনা করা যাবে না, যতগুলো লুচ্চা আলেমদেরকে দেখতে পারে। আলেমরা বলে চুরি করা যাবে না, যত বড় 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 চোর এরা আলেমদেরকে দেখতে। আলেমরা বলে ঘুষ খাওয়া যাবে না, যত বড় ঘুষখোর আলেমদেরকে দেখতে পারে। এগুলো নিয়ে হলো অপরাধ। এই সারা বাংলার জমিনে কোন আলেম সুদ খেতে বলে না, ঘুষ খেতে বলে না, জেনা করতে বলে না, ধর্ষণ করতে বলে না, মানুষের মাথায় বাড়ি মারতে বলে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো তা বলে না, কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করো তাও বলে না, ইজ্জত বের করে দেশের মানুষকে জাহান্নামের জন্য দাওয়াত দিয়ে বেড়াও সেটা বলে না। তারপরও কেন তারা আলেমকে দেখতে পারে না? বুঝে নিতে হবে আলো সবার জন্য ভালো না। দেখবেন রাতের বেলা একটা প্রাণী হুক্কি হুয়া বলে চেঁচায় বেড়ায়, মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করে বেড়ায়, আর মাঝে মাঝে স্লোগান দেয় মুরগিগুলো স্বাধীন করে দাও। ঘরের মধ্যে তোরা বন্দি করে রেখেছিস কেন? যারা মুরগি ঘরের মধ্যে রেখেছে এরা মানবাধিকার লঙ্ঘন করেছে। মুরগির তো একটা স্বাধীনতার অধিকার আছে। তোমরা মানুষ নাকি আল্লাহর সৃষ্টি হয়ে ঘরের মধ্যে বাঁশ দিয়ে রাখছো? তোমরা বড় জালেম। কি ভাষণ, গরম ভাষণ। তোমরা আল্লাহ দেওয়া স্বাধীনতাকে খর্ব করেছ। তোমরা ঘরের মধ্যে বাঁশ দিয়ে রাখছো, মানে মুরগির দরজা খোলা থাকবে আর চুরি করার মজা হবে। এই জন্য বাটপার গুলো রাত্রিবেলা হুয়া বলে চিৎকার দিয়ে বলে দরজা খুলে রাখো, স্বাধীনতা দাও। আজকে তাকায় দেখো 100 মেয়েকে ধর্ষণ করে এরপরও মন ভরে নাই। স্বাধীনতার নাম দিয়া মেয়েদেরকে রাস্তায় নামায়া আরো ধর্ষণ করবে। এই জন্যই তাদের স্লোগান। কথা বলুন ঠিক কিনা? এরা সেই বাটপার যারা 60 বছরের বৃদ্ধা মেয়েকে ধর্ষণ করতে ছাড় দেয় না। আমার দেশে ডিজিটাল ধর্ষণ হয়, ডিজিটাল। আপনারা কইবেন যে হুজুর ডিজিটালও ধর্ষণ আছে? কব দুই একটা। হাইরে কত যেমন খারাপ করছেন না জানি। আগামীকাল আবার যে কত চুলকায় আপনাদের অ্যালার্জি থাকলে আল্লাহ ভালো জানে। ডিজিটাল ধর্ষণ, চলন্ত বাসে ধর্ষণ। বাসে ধর্ষণ হয় না? আরে আগে তো নরমালে হতো, এখন বাসেও হয়। চলন্ত বাসে ধর্ষণ, বৃদ্ধা মানুষের ধর্ষণ। আমাদের দিনাজপুরে 6 বছরের একটা ছোট্ট বাচ্চা ধর্ষণ করতে নিয়ে গেছে। এই বাচ্চার আর কি আছে, ব্লেড দিয়ে কাটছে। নাউজুবিল্লাহ বলবেন না। আঘাত লাগলো না, কারণ মেয়েটা আপনার না। শুনে রেখো ও মুসলমান, শুনে রেখো এই পালা কিন্তু একবার তোমার ঘাড়ও আসবে। এই জন্য অন্যায়কারীর কোনো দল নাই। জঘন্য মানুষের পক্ষে সাপোর্ট দেওয়া কোনোভাবেই যাবে না। এইদেরকে যদি আমরা রুখতে না পারি, আগামী দিনে আমাদের সন্তানগুলো নিরাপদ হবে। এই ছোট্ট 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করে বাচ্চা রক্তক্ষরণ হচ্ছে, বাচ্চা মরে যাবে, বাচ্চাটাকে হত্যা করেছে। আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, পেপার পত্রিকায় খবর এসেছে। আমার প্রিয় ভাইরা, মরার আগে ধর্ষণ হয় এতটুকুই শুধু শেষ নয়। আমাদের ঢাকাতে যে সমস্ত মেয়েরা আত্মহত্যা করে, যুবতী মেয়ে, তাদেরকে পোস্টমর্টম করার জন্য মর্গে লাশ রাখা হয়।
আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, সংবাদে নিউজ হয়েছে, মুন্না নামক একজন ডোম পালাক্রমে লাগাতারে মৃত মেয়েদেরকে ওই ডোমেরা লাশ কাটা ঘরে ধর্ষণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি অবস্থাটা চলছে, সমাজ কোন জায়গায় গিয়েছে? এর পিছনে একমাত্র কারণ আমাদের কলিজাত থেকে মালিকের ভয় উঠে গেছে। কথা বলুন ঠিক কি? ওই ডোম টোম চারাল মারাল কোনো কিছুকে ভালো বানাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় তাদের কলিজায় ঢুকানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিম্ন পদে যারা আছে সবার কলিজায় যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, এক মুহূর্তে সবাই ভালো হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার তো অবাক লাগছে, ওই যে বিবিসির কি যেন একটা চ্যানেল নতুন করে নিউজ করেছে, গোটা ফেসবুক খালি দেখতেছি। কি 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 চ্যানেল যেন? আপনারা মনে হয় একটু পেপার পত্রিকা খবর টবর খুব কম জানেন। কি কি চ্যানেলটা? আল জাজিরা। হ্যাঁ, আল জাজিরায় কি জানো কি জানো কি জানো। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, সত্য না মিথ্যা আমি তা বলতে চাই না, কিন্তু যদি সত্য হয়ে যায় সেখান থেকেও আমাদের বাঁচার দরকার আছে না নাই? ও রিপোর্টগুলো সত্য না মিথ্যা এটার যোগ্যতা আমার নেই, আর বলতে গেলে আমার সেটুকু সামাল দেওয়ার মতন ক্ষমতা নাই। আমি বলতে চাই না, কিন্তু রিপোর্টগুলো যদি সত্য হয় আমাকে শাসন করবেন আপনি, আপনাকে শাসন করবে কে? এই জন্য আপনিও যেন কন্ট্রোলের ভিতরে থাকেন। সেই জন্য আল্লাহ তাআলা সবার জন্য এমন এক মহা অ্যান্টিবায়োটিক দিয়েছেন, সবার ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা হয় কেউ কোনো অন্যায় করতে পারে না। এক অ্যান্টিবায়োটিক, সব রোগ ভালো হয়ে যাবে। প্রধানমন্ত্রী ভালো হবে, ডোম ভালো হবে, সাতাল ভালো হবে, চারাল ভালো হবে, পুলিশ ভালো হবে, র্যাব ভালো হবে, কুবরা ভালো হবে, চিতা ভালো হবে, ইমাম ভালো হবে, মুয়াজ্জিম ভালো হবে, সব ভালো হয়ে যাবে। এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, পৃথিবীকে যদি ভালো বানাতে হয় তাহলে আল্লাহর ভয় সকলের কলিজায় ঢোকানোর দরকার আছে না নাই? কলিজার টুকরা মহাব্বতের মায়ের আমার, সেই জন্য বিনয়ের সঙ্গে আহ্বান করব, আমার প্রাণের ভাই, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতন। আল্লাহ বলেছেন মুসলমান হও মরার আগে, মরার পরে 2 নম্বরে করে কোনো লাভ নাই। বাংলাদেশের পুলিশের কাছে যদি কোনো আসামি ধরা পড়ে, আর ধরা পড়েই যদি ভুল স্বীকার করে, পুলিশ বলবে লোকটারে চালান করে দাও, লোকটা চোর হইলেও ভদ্র আছে, ভুল স্বীকার করেছে। ফাঁসি হবে না কি হবে এটা কোর্টের ব্যাপার। মেরো না মেরো না, কারণ ভুল স্বীকার করেছে। আর একটা লোক চোর এবং বাটপার। বাটপার বোঝেন তো? একে তো চুরি, তার উপরে বাটপারি। চুরি করে ধরা পড়েছে, বাঁচার জন্য এবার প্রধানমন্ত্রীর মামা হয়, খালা হয়, চাচা হয়, পরিচয় দিয়েছে। পুলিশে চিন্তা করে সর্বনাশ, এত বড় নেতা, না জানি আমার চাকরি থাকে না যায়। কিন্তু চেহারা দেখেও তো কিছু চিনা যায় না, যায় না। নেতা হলে মোজ বড় বড় হবে, ভুঁড়িটা সামনে থাকবে। কিছু নেতা ভালো আছে, কিন্তু বেশিরভাগের কথা বলছি, যারা রড খায়, টিন খায়, সিমেন্ট খায়, রড খায়, বালু খায়, ইট খায়, এই কথা কয় না কে? আপনাদের গুলো নয়। তারপরে যারা খায় তাদের বলতে কোনো সমস্যা, ও তো খাই রে ভাই। বিজিএফ এর কার্ডটাও পর্যন্ত বিক্রি করে খায় নাই। উরে খাওয়া খাই রে। ভালো করে খবর দিয়ে দেখেন, 2টা রুটি হজম করার মতন ক্ষমতা। এত খাওয়া খাই, 2টা রুটি হজম করার ক্ষমতা। খালি খায় 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 খায়। আরে সরকারি যদি একটা বাথরুম আসে, পায়খানা আসে, এইটার পর্যন্ত সার। কি আজব তামাশা! কি বোঝে না তাও বোঝে না। হারাম কোনোদিন আরামে রাখতে কোনোদিন পারে না। ও 100 তলা বিল্ডিং বানিয়েছে, মনে করেছেন না জানি কত সুখে আছে। জনাব, একটা সিসি ক্যামেরা খালি লাগাও না, দেখো সুখটা কারে কয়। আর তোমার বাড়ির পাশে মুয়াজ্জিম 5,000 টাকা বেতনে চাকরি করে, ওর ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও। ওই 5 কোটি টাকার মালিক, তার ঘরে সিসি ক্যামেরা, আর মুয়াজ্জিমের ঘরে সিসি ক্যামেরা লাগায়া সংযোগ দিয়ে খালি তামাশা দেখো। মুয়াজ্জিম আলুর ভর্তা দেয়, প্যার 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 করে 3 প্লেট বসায়, সুবহানাল্লাহ কয় না। আর ওর খাসির কলিজা নরম 2টা রুটি, তাও পেটে ঢুকতে চায়।
এরই নাম হলো হালাল আর হারামের পার্থক্য। এটাই হলো দুনিয়ায় জান্নাতি জাহান্নামী মানুষের লক্ষণ। বুড়া আঙ্গুল দিয়া ঠেলে ঠেলে গেজে গেজে পেটে ঢুকায়, এ আলুর ভর্তা গ্যাসের বড়ি দিয়ে ভাত খায়, নাক ডেকে ঘুমায়। আর ও খাসির কলিজা দিয়ে খায়, পেটে ঢুকতে দেরি, গন্ডগোল বাঁধতে দেরি লাগে না। র্যাব আর সার্জেল ঢুকায় দেয়া পেটের গন্ডগোল মিটানো লাগে। কথা বলুন ঠিক কিনা? ওর ঘরে এত দামি ঘর, বিদেশি টাইলস, শীতের দিনে গরম আর গরমের দিনে শীতের এসি, এত নরম বিছানা, বিছানায় শোয়া মাত্র সার হারিয়ে যায়, সারকে খুঁজে পাওয়া যায়। দামি কম্বল, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে ফেসবুক চালায়া নিজের ভালোবাসা অন্য মানুষকে বিলি করে। এই জন্য মাঝে মাঝে বিরহরে গান গায়, বলবো না গো, মানে এই ঘরে এসো, তোমার বললেও কোনো কাম তো হবে না। তুমি হারাম কর বললে কি এই ঘরে আসবে? সাপ আর বিজির সম্পর্ক, স্বামী এক ঘরে, বিবি আর এক ঘরে, ফেসবুক সেটিং করে নিজের ভালোবাসা অন্যদিকে বিলি করে। এখন পরক্রিয়া মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা? বাড়িয়ালির সাথে দেখা হয় না, কিন্তু অন্য জায়গাতে ঠিকই আকাম কুকাম 2 নম্বরই করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এভাবেই তো এইডস আর জেনাবা বিচার ভাইরাস ছড়িয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? ও আমার মহাব্বতের ভাইয়েরা, ইমামের হালাল ঘর, আলু ভর্তা দিয়া ভাত খেয়ে এশার নামাজটা আদায় করে, সিরা খেতা সোজা করে, বালিশ নিচে নাই, খেরের বন্দা দিয়ে বালিশ বানাইছে, নিচে দামি তোষক নাই, কয়েকাটি খের বিছায় দিয়া রাখছে। বউটার বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এমন এক ঘুম ধরেছে 100 কোটি টাকা দিয়া এই ঘুম কিনে পাওয়া যাবে না। এমন ঘুম দিছে রে ভাই, এদিক দিয়ে বাতাস ঢুকে, ওদিক দিয়ে বাতাস ঢুকে, বাইরে যত শীত, বউকে আর বুকে তত জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ বলেন না? এ আমার আল্লাহ তাআলার ভিন্ন এক নিয়ামত। আর ওরা এক ঘরে আর এক ঘরে এসি দিয়া ঘর গরম করে, স্বামী স্ত্রী বুকে জড়িয়ে ধরার ক্ষমতা নেই। আজকের বিজ্ঞান বলছে, বিশ্বনবী তো আগেই বলে গিয়েছে, বিজ্ঞান বলছে কেউ যদি ডান কাত হয়ে ঘুমাইতে পারে, বাম দিকে হাড় থাকে, হাড়টা তখন উপরে থাকে। আর হাত উপরে থাকার জন্য 5 ভালো করে করতে পারে। যারা নবীর সুন্নত তরিকায় ডান কাত হয়ে ঘুমাবে, তাদের হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা 80% কমে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমি বলি নাই বিজ্ঞানের রিসার্চ। সারাটা দিন মোবাইল চালায়, ফোনটা যেমন চার্জে লেগে দিয়ে আপনি ঘুমায় পড়েন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, কাজ করেছেন, মাথা খাটায়া ব্যবসা করেছেন, বিবিকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবেন। আপনার প্রেশার হাই, বউকে জড়িয়ে ধরেন, প্রেশারের বডিও কাজ করবে, আপনার বিবিও কাজ করবে, অটোমেটিকলি আপনার প্রেশার কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার প্রেশার লো, মোবাইল চার্জে দিলে যেমন হাই হয়ে যায়, আপনার বিবিকে আপনি জড়িয়ে ধরবেন, 2 জনের পশমে পশমে আল্লাহ তাআলা নেগেটিভ আর পজিটিভের একটা আকর্ষণ রেখে দিয়েছেন। প্রেশার অটোমেটিকলি চেড়ে যাবে। এই প্রেম আর ভালোবাসা আপনার আমারে শিখাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মারহাবা। আমার প্রাণের ভাইয়েরা, আমরা এমন একজন নবীর উম্মত, বিশ্ব নবী, রাষ্ট্রপ্রধান থাকার পর ঘরের মধ্যে এসে ডাকতে বলেন, বিবি রে, বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাসার মধ্যে খাবারের ব্যবস্থা আছে, কিন্তু রেডি করা নাই। রাহমাতুল লিল আলামিন কেমন প্রেমিক ছিলেন! তুমি আমি পার্কে গিয়া সময় কাটাই অবৈধ পন্থায়, আর নবী তোমাকে আমাকে শিক্ষা দিয়েছে
বৈধ পন্থায় বিবির সঙ্গে তুমি প্রেম করো। মুরগি জবাই করার আগে মরে গেলে খাওয়া যাবে না, জবাই করার পরে খেতে হবে। বিয়ের আগে তেমনি প্রেম করা যাবে না, বিয়ের পরে প্রেম করতে হবে। কেমনে প্রেম করবা? রান্নাঘরের প্রেমটাও পর্যন্ত মহাপ্রেমিক শিখিয়ে দিয়েছেন রাহমাতুল আলামিন। পায়ের নিচে তরবারি রেখে বিশ্বনবী তার জান্নাতি হাত দিয়া বেগমের সঙ্গে কাজে সহযোগিতা করেছেন। তার মানে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমার নবী শিক্ষা দিয়া গেছে। নবীজি বলেন, পৃথিবীর থেকে সুন্নতগুলো যখন মুছে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আমার সমস্ত বান্দাবান্দিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনাকে যেন মহব্বত করে, অনুসরণ করে, অনুকরণ করে। আলো যদি জ্বালাতে চান, সুইচে টিপা দিতে হবে। সুইচে টিপা দিলে আলো জ্বলবে, আলো জ্বললেই অন্ধকার চলে যাবে। আল্লাহ বলেন, আমারে ভালোবাসতে চাইলে আপনাকে মহব্বত করতে বলেন। আপনারে মহব্বত করলে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসা দিয়া ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, নবীজিকে কেমনে ভালোবাসবেন? বড় একটা গরু নবীর জন্য মান্নত করে রাখবেন, লম্বা একটা ছাগল বিশ্ব নবীর জন্য কুরবানি করবেন। না না, 1500 বছর পূর্বে আপনার আমার জন্য আপনার আমার নবী বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। নবীজি মরজে মউতে মুবতালা, হযরতে জিবরিল এসে ডাকতে বলেন, নবীজি আপনার কাছে 24,000 বার আমি এসেছি, এটা বিদায় আগমন, ও নবী দুনিয়াতে আর আমি আসবো না। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল তুমি কি আমার পরে আর দুনিয়াতে আসবে না? হযরতে জিবরিল বলেন, 10 বার দুনিয়াতে আসবো, 10টা নিয়ামতকে উঠায়া নিয়ে যাব। ভাইয়ের আমার সময় থাকলে আমি সে কথাগুলো বলতাম। শেষ কথাটা, যে কথাটা আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে জিবরিল বলেন, নবীজি গো, আল্লাহ আপনার কাছে জানতে বলেছেন, আল্লাহর মন চায় আপনার বিদায়ের পর আপনার দেহ মোবারককে আল্লাহ তাআলা তার আরশে আযমের পাশে রেখে দিতে, আল্লাহর কাছে রেখে দিতে। এই ব্যাপারে আপনার মতামত কি, আপনার পরামর্শ কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিবরিল, আল্লাহ ভালোবাসে আমাকে, আর আমি ভালোবাসি আমার উম্মতকে। আল্লাহ তো চাইবে তার ভালোবাসার মানুষকে কাছে নিতে, আমিও তো চাই আমার ভালো মানুষগুলো, ভালোবাসার মানুষগুলোর সাথে থেকে যেতে চাই। এই জন্য আমার আল্লাহরে বলে দিও, আমি দুনিয়াতেই থাকবো, আমার উম্মতরা সুন্নতের আমল করবে, আর আমি তাদেরকে নিয়ে আমার আল্লাহর জান্নাত উদ্বোধন করব। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা, মদিনাতে আজ পর্যন্ত নবীজি অপেক্ষা করছে আপনাকে আমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ইয়ে কবরো মে ভি মুস্তফা রো রো কে আঁখে বহে कहते ही सुबह शाम या उम्मती या उम्मती। আজ পর্যন্ত মদিনা রওজা থেকে বিশ্বনবী দুইখানা হাত বাড়ায়া বাড়ায়া বাংলার যুবকদেরকে আহ্বান করতেছে, আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, জান্নাতের পথে আয়, মদিনার পথে আয়, কোরআনের পথে আয়, আমি নবী তোদেরকে নিয়ে জান্নাতে যাব, এই জন্য অপেক্ষা করছি। কিন্তু কপাল পোড়া মুসলমান কোরআনের পথে আসে না, সুন্নতের পথে আসে না, খালি ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব নিয়ে পাগল হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যেই মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করো, যেই মোবাইল চালায়া চালায়া চোখের নিচে কালো দাগ ফেলে দিয়েছো,
যেই মোবাইল টিপতে টিপতে তুমি ফেল করেছো, যেই মোবাইলে তোমার বান্ধবীর সাথে প্রেম করতে করতে তুমি গাঁজাখোর হয়েছো, যেই মোবাইলে তোমার বান্ধবীর সাথে চ্যাটিং করতে করতে তোমার চোখ তুমি আন্ধা বানিয়ে দিয়েছো, যেই দিন তুমি ফেল করবা, যেই দিন তোমার চোখ কানা হয়ে যাবে, তোমার প্রেমিকা তোমাকে চিনবে না, অন্য একটা ভালো হাত পেলে তার হাত ধরে চলে যাবে, তোমার কথা মনে রাখবে না। এই জন্য যুবক বন্ধুগো, তুমি আর ফেসবুক নিয়ে পড়ে থেকো না, ওখান থেকে 25% সময় ব্যয় করো, মদিনা রওজার দিকে একটু অগ্রসর হও, দরুদ শরীফ তেলাওয়াত করো, নামাজ পড়ো, জিকির করো। যেই দিন কেউ কাউকে চিনবে না, সন্তান মার পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, যেই দিন আপনজন আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে কবরে যাবে না, যখন তোমাকে অন্ধকার কবরে সংকীর্ণ জায়গায় রেখে চলে আসবে, ওই দিন তোমার কবরের সঙ্গে ডাইরেক্ট নবীজি রওজার যোগাযোগ হয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, প্রেম যদি করতেই হয়, ভালো যদি বাসতেই হয়, আমার আপনার প্রেম হবে কোরআনের তরিকায়, সুন্নতের তরিকায়, নবীজির দেখানো তরিকায়। আমার নবী রান্নাঘরে ঢুকে বিবির সঙ্গে তরকারি কাটতেছে আর প্রেম করেছে, মজার মজার গল্প করেছেন। সুবহানাল্লাহ, কেমন প্রেমিক ছিলেন, কেমন সুন্দর মানুষ ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা সুই সুতা নিয়ে কাজ করতেছেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বন্ধুরা আমার, জান্নাতের নিয়ামত দিয়ে কেমনি ঘরটারে আল্লাহ ভরপুর করে রেখেছেন। দুনিয়ার কারেন্টের আলো ছিল না, ঘরের মধ্যে হ্যাসাক ছিল না, বাতি ছিল না, কিন্তু প্রেম মহাব্বত দিয়ে ভরপুর ছিল। হযরত আয়েশার সুচটুকু খুঁজে বের করলেন না, অপেক্ষায় রইলেন রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আসবেন, আর আমার বন্ধুর চেহারার আলো দিয়া আমি সুইটারে খুঁজে বের করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাজারো ব্যস্ততার পর বিবিকে পরিপূর্ণ সময় দিতেন। যে সমস্ত কারণে ইউটিউবার ভাই আপনি শিরোনাম দিতে পারেন, যেই সমস্ত কারণে আমাদের বোনেরা, আমাদের বউয়েরা, আমাদের বেগমরা পরক্রিয়া করতেছে, অন্য জায়গাতে প্রেম করতেছে, অন্য ছেলের সাথে ইটিস পিটিস করতেছে, এর মধ্যে একটা কারণ হলো ব্যস্ততার নাম দিয়া আমরা আমাদের আপনজনদেরকে সময়, যত ব্যস্ত হন না কেন, হাজারো ব্যস্ততায় কাছের মানুষগুলোকে সময় দিতে হবে, কারণ আপনার মুখের একটু হাসি দেখার জন্য সব ফেলে দিয়ে এসেছে। এই বাড়িতে তার মা নাই, এই বাড়িতে তার বাবাও নাই, এখানে তার ভাই নাই, এখানে তার বোন নাই, এখানে তার কেউ নাই, শুধু এখানে আপনি একা। আপনার মুখের দিকে তাকিয়ে এসেছে। দোস্ত, যতই ব্যস্ত থাকো, একটা মায়া ভরা মুস্কি হাসি দাও, দেখবা যে মনটা ভারী করে কাজ করতো, এবার নেচে নেচে আনন্দে আনন্দে কাজগুলো করতেছে। ঠিক কিনা? আমরা ব্যস্ততার নাম দিয়া প্রিয় মানুষগুলোকে সময় দিচ্ছি না, তখন প্রিয় মানুষগুলো ভাবতেছে আমার স্বামী মনে হয় আমাকে ভালোবাসে না, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। না জানি চাচাতো ভাইয়ের সাথে যদি বিয়ে হতাম, মামাতো ভাইয়ের সাথে যদি বিয়ে হতাম, খালাতো ভাইয়ের সাথে যদি বিয়ে হতাম, তাহলে না জানি জীবনটা কত সুন্দর হতো। তখন খুঁজে খুঁজে নাম্বারটা বের করে আস্তে করে একটা মিস কল দেয়। কথা বলেন? চাচাতো বোনের মিস কল পাইয়া চাচাতো ভাই ফোন ব্যাক করে, মামাতো ভাই ফোন ব্যাক করে, খবর নিয়ে কয় কি, বলে আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। কিরে, এত রাত্রে তোর জীবন নষ্ট মানে কি? বলে তোর দুলা ভাই আমার সময় দেয় না। এ আবার সুযোগ নিয়ে বলে ঠিক আছে, তোরে যখন ভালো লাগবে না তখন আমার মিস দেশ। কথা বলে না কেন? ওবু দেবু নেবু এই করতে করতে এক সময় অন্য দিকে পার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যতগুলো কারণে পরক্রিয়া, যতগুলো কারণে আমাদের মেয়েগুলো, আমাদের স্ত্রীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এর মধ্যে এটা এক নম্বরের কারণ, আমরা ব্যস্ততার দোহাই দিয়া আমাদের কাছের মানুষগুলোকে সময় দিচ্ছি না। অথচ মহাপ্রেমিক, বিশ্বপ্রেমিক মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন প্রেমিক ছিলেন! রাষ্ট্র পরিচালনা করার পর ঘরের মধ্যে ঢুকে বিবিদেরকে সময় দিতেন। সুবহানাল্লাহ। চাঁদনি রাত্রে ঘর থেকে বের হয়েছেন, সামনে একটা সাদা নিশানা দিয়া
স্বামী স্ত্রী দুইজন দৌড় মেরেছেন। আম্মাজান আয়েশা সামনে চলে গেছে, রাহমাতুল আলামিন পিছনে পড়ে গেছে। মা এত খুশি, মনে মনে ভাবছে আমি ফার্স্ট হয়ে গেছি, নবীজিরে হারাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মনে খুশি, অনেক খুশি। অনেক দিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীজি সামনে, হযরতে আয়েশা সিদ্দিকা পড়ে গেছেন পিছনে। লজ্জায় মুখটা লাল হয়ে গেছে, মাথা নিচু করে ফেলে দিয়েছে। আল্লাহর হাবিব বুকে জড়িয়ে নিয়ে থুতুর নিচে হাত দিয়া ঝাঁকুনি দিয়া বলে, মহাব্বতের হুমায়রা, কেন তুমি মুখটা শরমে লাল করে দিয়েছো? অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, ওইটাকে আমি আজকে শোধ করে দিলাম। যেমনি বলেছেন আমি শোধ করে দিলাম। আমাদের মা এমন একটা হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন তার কাছে হেরে গেছে। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, এখান থেকে বাসায় যাবেন, বাসায় গিয়া দরজার সামনে দাঁড়ায় ময়া ভরা, মহাব্বত ভরা, প্রেম ভরা কণ্ঠে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর দিবে না, এক ডাকে আবার উত্তর দিবেন, আর একবার সালাম দিবেন। যদি না শুনতে পায়, জানালা ঠক ঠক করে আগে ডাক দিবেন না, আগে সালাম দিবেন। দেখবেন ভাবি খুশি হয়ে গেছে, মনে মনে ভাববে মুর্শেদুল আলম মর্তুজা ভাইয়ের ওয়াজ শুনে কিছু কাম হইছে। দেখবেন ঘরে ঢোকার আগেই ভালোবাসা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি দরজা যেমনি খুলে দিবে, মুখে বিড়ি থাকবে না, মুখের মধ্যে থাকবে সুন্নতের ঝলক মারা হাসি, মায়া প্রেমওয়ালা হাসি, বিশ্বনবীর জান্নাতি হাসি, মুস্কি হাসি। আপনি যেমনি মুস্কি হাসিটা দিয়ে দিবেন, দেখবেন আল্লাহর বান্দি মনে মনে ভাববে, বিয়ের পর 15 বছর হয়ে গেল, তোমার এত সুন্দর হাসি কোনোদিন দেখিনি। মনে করবেন আজকেই বিয়ে করেছেন, নতুন করে বাসরাত শুরু হয়েছে। সুবহানাল্লাহ। প্রেম শিখতে হবে সুন্নত তরিকায়, আমরা শিখি নাস্তিকের তরিকায়। আরে মুসলমান তো গরু ছাগলের মতন প্রেম করবে না। গরু ছাগল যেমনে পায় তেমনে করে। আমার তো তরিকা রয়েছে, আমার তো আদর্শ রয়েছে, আমার তো মডেল রয়েছে। আমি তো বলদ না যে আমি যেমনে তেমনে করব। বুঝতে পারতেছেন? আমার প্রাণে ভাইয়ারা, রহমাতুল্লিল আলামিন এক প্লেটে খেতে বসতেন। আমরা বসি কিন্তু অন্য মেয়ের সঙ্গে। বিয়ের আগে, বিয়ের পরে লজ্জা লাগে না জনাব, না। প্রেম আল্লাহর নিয়ামত, আল্লাহ জান্নাত থেকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সব দিয়েছেন, কিন্তু প্রেম করার মতন কেউ নাই। আম্মা জান আদম হাওয়া নাই, এই জন্য বাবা আদমকে ভালো লাগে না। এই জন্য প্রেম জান্নাত থেকে দান করেছেন কে? দাদা করেছেন, দাদি করেছেন, নানা করেছেন, নানি করেছেন, আব্বা করেছেন, আম্মা করেছেন। আমরা করছি, আমাদের ছেলেরা করবে, আমাদের নাতিরা করবে। এ তো আবহমান চলবে। এ প্রেম শিখতে হবে, এটা হারাম না, এটা নাজায়েজ না, শরমের কিছু নেই এখানে। আমার ছেলেকে যদি আমি প্রেম শিখাইতে না পারি, এটা আমার ব্যর্থতা। আমার মেয়েকে যদি তার দাম বুঝাইতে না পারি, আমি মা নামের কলঙ্ক। আমি মেয়েকে বুঝাচ্ছি না, আমার মেয়েকে আমি বুঝাইতে পারি নাই যে তার জীবনের, তার চরিত্র, তার যৌবনের দাম কতটুকু। এই জন্য আমার মেয়ে নষ্ট একটা মেয়ের সাথে শেয়ার করে, সে তখন পাপের পথ দেখায় দেয়। নষ্ট একটা ছেলের সাথে শেয়ার করে, সে তখন পাপের পথ দেখায় দেয়। এই জন্য নবী আলাইহিস সালামের পর সাহাবী, তারপরে ছিল তাবি। তাবিদের জামানায় একজন তাবির সন্তান তার বাবার কাছে চিঠি লিখেছে, আব্বা আমার ভিতরে কেমন যেন লাগতেছে, আমার মোজ বের হচ্ছে, আমার দাড়ি বের হচ্ছে, কোনো মেয়ে দেখলে আমার ভিতরে ফিলিংস জাগতেছে। বাবা বলছে, বাবা এটা যৌবন, এটা আসবে, এটা আল্লাহর জান্নাতের নিয়ামত, এটাকে কন্ট্রোল করতে হবে। এই সময়টাকে আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ রাসূল বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। বাবা কত সুন্দর নসিহত করছে ছেলেকে। দেখুন, আপনি আর আপনার দাদু নামাজ পড়তে গিয়েছেন, দাদুর ভিতরে যৌবন নেই, দাদু 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজের সওয়াব পায়, আর আপনার ভিতরে যৌবন রয়েছে, এই জন্য আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ আপনাকে 70 গুণ বেশি সওয়াব বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হেলা খেলা নয়। সন্তানকে বলছে, বাবা এই যৌবনটা আসে এবং চলে যায়। কেমন? বাবা ছেলেকে বুঝাচ্ছে উদাহরণ দিয়া। 4 কেটলি দেখেছেন আপনারা? 4 কেটলি দেখেন নাই?
কেটলির নিচে তাপ দেয়, ভিতরে বলক হয়, আর ওখান দিয়ে একটা ভাব বের হয়। এটাকে যৌবনের সাথে তিনি তুলনা করেছেন, ছেলেকে বোঝাচ্ছে। বলে বাবা কেটলির নিচে যদি ছিদ্র করে দাও সব পড়ে যাবে, আগুনের তাপে এটা একসময় গলে যাবে। যারা যৌবনকে সঠিকভাবে ব্যবহার করে না দেখবেন তাদের চোখগুলো কালো হয়ে যায়, খালে ঢুকে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি ব্যাখ্যা করতে পারছি না, আপনারা বুঝে নিয়েন। আর যদি এই ভাবটারে সুন্দর করে একটা পাইপ লাগায়া কোনো ফ্যাক্টরিতে লাগান, দেখবেন ইটের ভাটাগুলো গ্যাস দিয়ে চলে, টেন টেন টেন, অনেকগুলো বগি নিয়ে দৌড়ায়, ট্রেনের ভিতরে আগুন জ্বলে, সেখানে একটা বাষ্প তৈরি হয়। ওই বাষ্পটাকে ইঞ্জিনে সিস্টেম করে কাজে লাগায়, তারপরে স্পিড তৈরি হয়। আকাশে যে বিমান ওরে, পানিতে ফেলে দিলে লোহা ডুবে যায়, কিন্তু বিমান কেমনে ওরে? ওর ভিতরে আগুন জ্বলে, বাষ্প তৈরি হয়, ওই বাষ্পটা আকাশে উড়ায় নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যুবককে তার বাবা বলছে, বাবা এর নাম হলো যৌবন। এই জন্য যৌবনকে তুমি যদি কাজে লাগাইতে পারো, আল্লাহ তাআলা এই যৌবনকে বড় মহাব্বত করে। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিকে যাব না, ভুল পথে পা বাড়াবো না। আমাদের যৌবন সুন্নত তরিকায় কাজে লাগাবো। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। সুন্নত তরিকায় প্রেম, প্রেম তো ইসলাম জায়েজ করে দিয়েছে, তাই না? এটা তো হালাল, এটা তো বৈধ, এটা তো পবিত্র। কিন্তু আমাদেরকে পবিত্র বলে অপবিত্র জিনিসগুলো আমাদের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। এটাই হলো বড় সমস্যা। হযরত যে কথাটা বলছিলাম, যে যখন মরে যাচ্ছে তখন গিয়ে আমাদের চেতনা ফিরতেছে, তার আগে আমাদের চেতনা ফিরতেছে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে মেয়েদের 3টি কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত করতে বলেছেন। তার মধ্যে মানুষ মারা গেলে দ্রুত জানাজা দেওয়া, মেয়ে কিংবা ছেলে বিবাহের উপযুক্ত হলে দ্রুত তারে বিয়ে দেওয়া। কিন্তু আমরা বিয়েটাকে লম্বা করে পিছনে ফেলে দিচ্ছি, আর এই ভিতর দিয়ে আমাদের সন্তানদের, মেয়েদের, ছেলেদের চরিত্র নষ্ট করার জন্য এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা আসলে কি জানেন? যেই লাউ সেই কদু। যদি বলা হয় যে এটা তোমার ওই নোংরা ভাষায় বলতেই তো পারবো না, হয়তোবা গ্রামের ভাষায় কি যেন একটা, মানে স্বামীকে তো ভালো, তাই না? ওই নোংরা ভাষায় কি যেন আমি বলতে পারছি না। বুঝতে পারছেন আপনারা কি বলতে চাচ্ছি আমি? বয়ফ্রেন্ড মানে ওইটা, মানে নোংরাটা, কিন্তু এটাকে বৈধ বানা নষ্টা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এলে কিছু না, এগুলো নষ্টামি করার একটা আড়াল করে একটা ভাষা। ওই যে কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেছেন যে মদগুলোকে, পানের নাম চেঞ্জ করে সেটাকে ব্যবহার করা হবে। আসলে যেটাকে জেনা বলা হয়, বেশ্যাপনা বলা হয়, এগুলোকে ভিতরে আড়াল করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই পার্ক মার্ক, এই আনন্দ এনজয়, এই তারপরে হচ্ছে ডেটিং ফেটিং, এগুলো দিয়ে এই খারাপ জিনিসগুলোকে একটা আড়াল করে করে নতুন নতুন নাম বের করে ভিতরে ভিতরে 2 নম্বরই করার একটা ষড়যন্ত্র, চক্রান্ত, এবং এগুলোই চলতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আপনি প্রেম করবেন না কেন? আপনি পার্কে যান, ঘোরেন, চুমা খান, আনন্দ করেন, আদর করেন, চুক মারেন, মজা নেন, এনজয় করেন, রাত জাগেন, গল্প করেন, সবই বৈধ। ভাই বিয়ের পরে, এই বৈধ সংযোগ দেওয়ার পরে আলো জ্বলবে, অবৈধভাবে নয়। এখন এই বৈধ এই কথাটা বললে পারে দিন কালাদের আর সহ্য হয় না, যারা বেয়াদব তাদের কাছে এটা সহ্য হয় না। আল্লাহ তাবারক তাআলা অন্ততপক্ষে সর্বমুখী যে ষড়যন্ত্র, বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে কঠিন ষড়যন্ত্র হলো প্রেমের নাম দিয়া, ভালোবাসার নাম দিয়া তাদেরকে জেনা শেখানো হচ্ছে, তাদেরকে পাপ শেখানো হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এদেরকে ওয়েটিং করে পিছনে রেখে 2 মাস, 2 বছর, 6 বছর, 10 বছর, 8 বছর, 12 বছর, 15 বছর। আবার সেই দিন তো হঠাৎ করে এক যুবক আমার কাছে স্লিপ লিখেছে যে হুজুর, বিয়ে করার উদ্দেশ্যে যদি প্রেম করি। কথা কি বুঝতে পেরেছেন? কিসের উদ্দেশ্যে প্রেম? বিয়ের উদ্দেশ্যে। যেইভাবে এদিকে ওদিকে কুকুরের মতন কামড়াকামড়ি কারাকারি চলতেছে, ভালো মেয়ে পাওয়া যাবে কিনা, এই জন্য আগের থেকে দখল করে রেখে দেই। যদি আমার কথা কি বোঝা যাচ্ছে কি? এই জন্য তার প্রশ্নটা হলো যে আমি বিয়ে করার উদ্দেশ্যে যদি প্রেম করি, জায়েজ আছে না নাই? প্রেম করা জায়েজ আছে কি নাই? আরে ভাই, প্রেম করা তো অবশ্যই জায়েজ। আমি তো সেই প্রেমের কথাই বলছি। আমার নবী তো এই প্রেমই আমাদেরকে শিখিয়ে গেছেন। কিন্তু বৈধ অবৈধ, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজের মাসালাটা আপনাকে আমাকে কোরআন থেকে, ইসলাম থেকে, নবীর সুন্নাহ থেকে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো উনি আমাকে প্রশ্ন করে পাশে দাঁড়িয়ে বসি করে হাসতেছে। এবার হুজুরে আটকায় দিছে।
তা আমি উত্তর টুত্তর না দিয়া বললাম যে বিয়ে করার উদ্দেশ্যে যদি প্রেম করা জায়েজ হয় তাহলে কি গরু কুরবানি দেওয়ার উদ্দেশ্যে চুরি করা জায়েজ নাই? বুঝেননি? বিয়ে করার উদ্দেশ্যে যদি প্রেম করা জায়েজ হয়, কুরবানি দেওয়ার উদ্দেশ্যে গরু চুরি করা কি জায়েজ নাই? অনেকেই সন্দেহ চিন্তায় পড়ে গেছে, মনে হয় জায়েজ হইতে পারে। কি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে গরু চুরি করা জায়েজ আছে? তাহলে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে এই আকাম কুকাম পার্কে পুরকে ঘুরবেন আর বিছায় বিয়ের নাম দিবেন, এই সমস্ত ফাজলামু ফালতুপনা ইসলামে জায়গা নাই। কথা বলুন ঠিক কিনা? গাভীর দুধ খাওয়া জায়েজ, দুধ খাওয়ার উদ্দেশ্য করে নিয়ত করে কথা বলে গাই কিনবেন আর ভিতরে ভিতরে মুদ খাবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম এটাকে সাপোর্ট করে না। তোমার নিয়ত যদি এতই ভালো হয়, বিয়ে করলে সমস্যা কোথায়? বিয়ে করার পর তাকালেও সওয়াব, দেখলেও সওয়াব, বুকে জড়িয়ে ধরে ঘুমালেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? অথচ বিয়ের আগে তুমি যেই উদ্দেশ্যই বলো না কেন ভাই, কোন উদ্দেশ্য করে লাভ নেই। বরঞ্চ পানি খেতে দোয়া পড়তে হয়, শাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। পানির মতন দেখতে মদ, মদ খাওয়ার সময় যদি আপনি বলেন শাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আপনার ঈমান চলে যাবে। এমনি তো মদ, আর মদকে পবিত্র মনে করে ইসলামের সাথে উপহাস, ডবল গুনাহ হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইসলামের সাথে ফাজলামি করার কোনো সুযোগ। প্রেম করতে পারবেন বিয়ের পরে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র। আর আপনি প্রেম করবেন, তার জন্য তো আল্লাহ দুনিয়াতে সুন্দর করে সাজাইছে। আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে সুন্দর করার জন্য এত নাজ নিয়ামত দিয়ে দুনিয়াটাকে সাজাইলেন। বিশ্ব নবী বলেন দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত হলো নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের নেককার বিবিগুলোকে বদকার বানায় দিতেছি, এর পিছনে আমরাও কিছুটা দায়ী রয়েছি। আমি স্কুলে যাই, দেখবেন বাচ্চাদেরকে বুঝাইতে পারি, কিন্তু দায়িত্ব পালন করি না। ওখানে কিছু জ্ঞান আমি কুক্ষিগত করে রেখে দেই। যারা প্রাইভেট পড়ে তাদেরকে দেই, যারা প্রাইভেট পড়ে না তাদেরকে এই জ্ঞান দেওয়া হয়। আপনি শিক্ষক, আপনার আমানতদারি থাকতে হবে। সরকারের বেতন খাচ্ছেন, স্কুলে যদি সব জ্ঞানগুলো বিতরণ করতেন, প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টারের ব্যবসা চলতো না। স্কুলের দায়িত্ব না পালন করে কোচিং বাণিজ্য চালাইতেছেন, আপনার স্কুলের বেতন কিন্তু 100% হালাল হবে। হারাম টাকা দিয়া বউকে যখন শাড়ি কিনে দিবেন, এই টাকা তো আপনার একা নয়, এই টাকার মধ্যে জনগণের ভাগ আছে না নাই? দায়িত্ব পালন করে যদি আপনি এই টাকা কামাই করতেন, আর সেই টাকা দিয়ে যদি আপনি বিবিকে শাড়ি কিনে দিতেন, আপনার বউ হালাল টাকার শাড়ি পরে থাকতো, আপনার কেবল দায়িত্ব পালন করত। এখন হারাম টাকার আমরা শাড়ি কিনে দেই, এই জন্য আমরা যখন বাড়িতে থাকি না, এই শাড়ি পরে রিকশায় চড়ে পাবলিককে পৌঁছ দিয়ে দেখাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি। এখনো রুজির দিকে আমরা খেয়াল রাখি না। জন্য প্রাণপ্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম, ও বন্ধু, শান্তি খুব নিকটে, শান্তি খুব কাছে, শান্তি খুব সহজ। কোটি কোটি টাকার মালিক হওয়া লাগবে না, লক্ষ লক্ষ টাকার শাড়ি কিনে দেওয়া লাগবে না, ঘরটা 10 তলা 20 তলা বিল্ডিং হওয়া লাগবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনার বিশ্বাস না হয়, আপনি নিয়ে আসেন কাগজ, আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আপনাকে লিখে দিয়ে যাব। মাত্র 1 বছরের জন্য আপনাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনার ঘরের বিল্ডিং বেশি বড় হওয়া লাগবে না, কোটি টাকার মালিক হওয়া লাগবে না। আমি বলছি, আপনার জীবনটাকে একটু সুন্নত দিয়া সাজান, আপনার ভাঙা ঘর, কুড়া ঘর আল্লাহ জান্নাতের শান্তি দিয়া ভরপুর করে দিবে। নিজে খালি নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজ ধরাও। স্বামী স্ত্রী পাশে একসাথে যায় নামাজে দাঁড়াও, এক প্লেটে খেতে বসো। সন্তানটারে তোমার বড় হওয়ার পর কোরআনের জ্ঞান তুমি দিচ্ছ না, মনে মনে ভাবছো মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। ঠিকই বলেছো, মাদ্রাসায় পড়লে ওরা ভাত খাবে না, খালি বিরিয়ানি খাবে। তুমি তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় দাও না, ভেবেছো এই মাদ্রাসায় পড়লে তারা সোশ্যাল হয়ে যাবে, বোকা হয়ে যাবে। এটাই যদি হয় তোমার ধারণা, তুমি মুসলমান নামের কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণে ভাইয়েরা আমার,
সন্তান যখন জন্ম নিবে ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। সন্তান যখন খেতে শিখবে, নবীজির জামানায় ছোট্ট বাচ্চাগুলোকে কোলের মধ্যে নিয়ে নবীজির কাছে নিয়ে যাওয়া হতো। রহমাতুল লিল আলামিন তার বরকতি জবানে আজওয়া খেজুর চাবায়া চাবায়া নরম করে লালা সহকারে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। নবীজি আজকে নাই, নবীজির উত্তর সরি ওলামা ইকরাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রয়ে গেছে, যারা জিকির করে তাহাজ্জুদ পড়ে মিথ্যা কথা বলে না, ওদের কাছে নিয়ে যাও, তাদের বরকতি জবান দিয়া তোমার সন্তানের জবানটারে উদ্বোধন করায়া নাও। সন্তান যখন কোরআন পড়তে শিখবে আগডুম বাগডুম ঘোরার দুম নয়, সন্তানকে পড়াও ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। মাগো আমি পড়ব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। জোরে বলুন মারহাবা। ও আমার প্রিয় ভাইয়ের, আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিরোধী নয়। আমার দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দরকার আছে, এগুলো পড়তে হবে, পড়াতে হবে, কিন্তু প্রথম কথা হলো তাদেরকে আগে ইমানদার বানাতে হবে। বড় বিল্ডিং বানাবা বানাও, পাকা রাস্তা বানাবা বানাও, যদি পানির ভিতরে ব্রিজ বানাতে চাও তাও বানাও, কিন্তু আগে দোস্ত ইটা সংগ্রহ করো। ইটা যদি বানাতে চাও তাহলে কিন্তু মাটির দরকার। সব মাটি দিয়ে হবে না, মাটির সঙ্গে পানি আর কাদা মিক্সার করো, ইটের একটা ফার্মায় ঢুকাও, রোদে কয়েকদিন শুকাও, তারপর ইটের ভাটায় পোড়াও, দেখবা খাঁটি হয়ে গেছে। চুলাতে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটা সারা জীবন পুরানো লাগে না, কয়েকদিন পুরালে পারে দেখবেন খাঁটি হয়ে যায়। আমি বলবো সারা জীবন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়ানো জরুরি না, আলেম বানানো জরুরি না, হাফেজ বানানো জরুরি না, কিন্তু ইমানদার বানাতেই হবে। ইমানদার না বানালে তুমি যত বড় হাজি হও, গাজী হও, আল্লাহর জান্নাতে যেতে পারবা না। এই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক আমার বাবা মাকে আমার আগে জাহান্নামে দাও, এদের বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আমি যখন ছোট্ট ছিলাম, আমার ছেলে, আমার বাবা, আমার মা আমাকে টিকা দেওয়া তো, যাতে করে মরার আগ পর্যন্ত আমার রোগ না হয়। আমাকে দুনিয়াতে রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিয়েছে, আমি যেন নাস্তিক না হয়, বেঈমান না হয়, তার জন্য কোরআন পড়ায়া আমাকে ইমানদার বানাই। দুনিয়াতে রোগী যেন না হয়, অসুখটা যেন না ধরে, সুস্থ বাচ্চাকে টিকা দেয়। তেমনি ভাবে বন্ধুরা, আমার ছেলেটা যেন তসলিমা নাসরিনের মতন না হয়, লতিফ সিদ্দিকীর মতন না হয়, লুচ্চা যেন না হয়, গুন্ডা যেন না হয়, কুলুঙ্গার যেন না হয়। এই জন্য কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর টিকা দেওয়ার দরকার আছে না? না, মাদ্রাসায় এখন খালি আরবি শেখানো হয় না, স্কুলে 3 বছর যদি পড়ে, ক্লাস 3 পর্যন্ত পড়ে, মাদ্রাসাতেও 3 বছরে কিন্তু ক্লাস 3 পর্যন্তই পড়ে। স্কুলওয়ালারা যা পড়ায় আমরাও কিন্তু তা পড়াই, কিন্তু আমরা ওদের চাইতে ডবল পড়াই। ওরা শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দেখবেন রাতেও পড়ায়। ওরা শুধু দুনিয়ারটা পড়ায়, আমরা কিন্তু আখিরাতেরটাও। এই জন্য আমাদের সবগুলো সন্তানকে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার যদি বানাইতে পারি, এটা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, বাটফার হবে না, সিটার হবে না, ইসলাম বিদ্বেষী কুলুঙ্গার নাস্তিক হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এতটুকু আপনাদের কাছে দাওয়াত। আওয়াজ একটু ধীরে প্লিজ, একটু স্লো আওয়াজ। আমার ভাইয়েরা, এতটুকু আপনাদের কাছে আমার পক্ষ থেকে আবেদন, আমরা আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো ইনশাআল্লাহ। এখন দিনের পর দিন নাস্তিক বাড়তেছে, কারণ তাদেরকে কোরআনের টিকা দেওয়া হচ্ছে, এই জন্য এরা কুলঙ্গার হয়ে যাচ্ছে। ও বন্ধুরা আমার, রাত্রিবেলা বিবির সঙ্গে খালি মিলামিশা করলে চলবে না, মিলামিশার আগে দোয়া পড়তে হবে, নইলে শয়তান তোমার সঙ্গে শেয়ার হয়ে যাবে, সন্তানটা পথভ্রষ্ট হয়ে যাবে। দোয়া করে তুমি মিলামিশা করো, আমি কসম করে বলতে পারি তোমার বিবির পেটে যেটা জন্ম নিবে অটোমেটিকলি আল্লাহর ওলি হয়েই দুনিয়াতে আসতে শুরু করে দিবে। আমাদের ওই সময় মাথা ঠিক থাকে না, ওই সময় নাস্তিক, বেঈমান, মুরতাদ, গরু, ছাগল, ভেড়াস, এগুলো যেমনি আমিও তেমনি। তা আমার আর তাদের মধ্যে পার্থক্যটা কি? আমি তো ভেড়া না,
আমি তো বলদ না, আমি তো ছাগল না, আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি বিশ্ব নবীর উম্মত। আমার তরিকা আছে, আমার পদ্ধতি আছে। আমি ভাত খেতে গেলে সুন্নত তরিকায় খাই, আমি টয়লেটে গেলে সুন্নত তরিকায় যাই, আমি ঘুমালে সুন্নত তরিকায় ঘুমাই। তা আমি প্রেম করবো সুন্নত তরিকায়, কেন আমি বেয়াদবের তরিকায় যাব? এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, আবার মৃত্যুর উপর নামাজ আছে না নাই? দুনিয়ার নরমাল আজানে আজান একামত নামাজ একসাথে হয়, কিন্তু ইসলাম এমন একটা প্যাকেজ, আজান একামত আগে হয়ে যায়, নামাজটা শুধু বাকি থেকে যায়। তার মানে আপনার আমার জিন্দেগিতে দুনিয়াবি বলে কোনো শব্দ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তুমি নামাজ পড়ো সওয়াব কামাই করবা, সংসার করো সওয়াব কামাই করবা, ব্যবসা করো সওয়াব কামাই করবা, টয়লেট করো সওয়াব কামাই করবা, ঘুম পেরেও সওয়াব কামাই করবা, বিবির সঙ্গে মিলামিশা করো সওয়াব কামাই করবা, গোসল করতেও নেকি কামাই করবা, ওযু করতে তুমি নেকি কামাই করবা। এমন এক নিয়ামত তোমারে আমারে দিয়েছে আমার আল্লাহ তাআলা। এখানে হারলেও লাভ, জিতলেও লাভ, হাসলেও লাভ, কানলেও লাভ। সুবহানাল্লাহ বলবেন না? হাসতেছেন, হাসার তিনটা তরিকা রয়েছে। সুন্নত তরিকায় মুস্কি হাসি, জান্নাতি হাসি হাসেন, তাবাসসুম যেটা আমার নবী হাসতেন, হাসতেছেন, সওয়াব করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, তুমি কাঁদো, কোরআনের আয়াত ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদো। চোখের পানিগুলো জমিনে পড়ার আগে আল্লাহর ফেরেশতারা সংরক্ষণ করে রেখে দিবে। কিয়ামতের দিন ওই জাহান্নামকে এই আগুন চোখের পানি দিয়ে আল্লাহ নিভাইয়া দিবে। আল্লাহর দিনকে বিজয় করার জন্য শহীদ যদি হয়ে যাও, মৃত্যু বরণ করা মাত্র আল্লাহ তাআলা তোমার আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি জিতে যাও তো দুনিয়াতে আল্লাহ তোমারে গাজী বানায়া দিবে। এই জন্য বন্ধু, লস নাই যদি জীবনটাকে সুন্নত দিয়ে সুন্দর করে সাজাইতে পারি। দোস্ত, ও বন্ধু, বুঝার জন্য কিছু মগজ লাগে। আমাকে যদি জ্বর হয় আর জ্বরটা যদি টাইফয়েডের পর্যায়ে চলে যায়, আপনারা আমার কাছে টাঙ্গাইলের চমচম নাকি খেতে বড় দারুণ মজা নাকি? বন্ধুরা আমার, টাঙ্গাইলের চমচম আমার জন্য নিয়ে এসেছেন, কিন্তু আমার তো টাইফয়েড। দিলেন মিষ্টি, কিন্তু আমারে লাগে তিতা। তাহলে কি মিষ্টি আনার দোষ? না, আমার জ্বর, এই জন্য আমার কাছে মিষ্টি লাগে, তিতা। যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, দিনের কথা ভালো লাগে না, সুন্নত ভালো লাগে না, আমি কসম করে বলছি ভাইজান, ওর ভিতরে কোনো প্রবলেম, হয়তোবা হারাম কর, তা না হলে ঘুষখোর, তা না হলে সুদখোর, তা না হলে অবৈধ সন্তান বিয়ের আগে আকাম কুকাম করে বেলুন দুর্ঘটনায় জন্ম হয়েছে। এজন্য তাদের কাছে কোরআন সুন্নাহ ভালো লাগে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাকে যদি কোরআন সুন্নাহ ভালো না লাগে, তাহলে আয়নার সামনে দাঁড়ায় যেমন নিজের চেহারা দেখতে হয় কোনো প্রবলেম আছে কিনা, কোরআন সুন্নাহ যদি ভালো না লাগে, ভালো করে আমার পিছন দিকে ব্যাগ দেখতে যেতে হবে কোন জায়গায় আমার প্রবলেম, কেন আমাকে কোরআন সুন্নাহ ভালো লাগে না। ইসলাম তো কোনো খারাপ কথা বলে না, কোরআনের মতন দামি কিতাবে কোনো খারাপ জিনিস থাকতেই পারে না। আলেমরা তো খারাপ পথ দেখায় না, কিন্তু আমাকে কেন ভালো লাগে না? নিশ্চয়ই আমার ভিতরে কোনো রোগ রয়েছে। এই রোগ যদি মরার আগে আমি ধরতে না পারি, মরার পরে এই রোগ ধরে কোনো লাভ হবে? এই জন্য আমার আজকের আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত কবরে এসো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। এই জন্য ভাইয়ের আমার, আজ থেকে নিয়ত করব আমাদের জীবনটা একবারে 100 সুন্নত দিয়ে পরিচালনা করব ইনশাআল্লাহ। ঘুমাবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওযু করে নামাজে চলে যাব, নামাজ পড়ে যদি আমি রিকশা চালক হই, বিসমিল্লাহ বলে সাইকেলের পেডেল করব, মসজিদের কোনায় বসে তাসবিহ টিপে যেই সওয়াব, রিকশার প্রত্যেকটা পেটেলে পেটেলে তার চাইতে বেশি সওয়াব দান করবেন কে? ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে তালার চাবিটা খুলে দোকানের শাটার খুলবেন,
সুন্নত তরিকায় ব্যবসা পরিচালনা করবেন। আল্লাহর নবী বলেন সত্যবাদী ব্যবসায়ীদেরকে নবী, সিদ্দিক আর শহীদদের সঙ্গে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। আপনি ফজরের নামাজ পড়ে চাকরির মধ্যে যখন চেয়ারে বসবেন, গরিব দুঃখী অসহায় মানুষদের সঠিক চিকিৎসা করবেন, সঠিকভাবে বিচার করবেন। একজন ইনসাফগার বাদশাকে আল্লাহ তাআলা এমন একটা আসন দান করবেন। আল্লাহর হাবিব বলেন নবীদের দরজা আর তাদের দরজার মধ্যে এতটুকুই খালি পার্থক্য থাকবে, নবীদেরকে স্পেশাল মর্যাদা আল্লাহ দিয়া একটা আসন বেশি দিয়েছে, ওদের একটা আসন কম হবে। এত বড় মর্যাদা একজন ইনসাফগার বাদশাকে কিংবা বিচারককে, একজন চাকরিজীবীকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সব জায়গায় ইসলাম রয়েছে। বউকে আদর করবেন, নাতিকে আদর করবেন, একটু গল্প করবেন, একটু হাসবেন, সব জায়গায় ইসলাম রয়েছে। আমরা ইসলামের বাহিরে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি? একটু খালি মেনে দেখেন আপনার ঘরটাকে ইসলাম দিয়ে সাজাইতে পারেন। আমার ভাইয়েরা, আমি একবারে কি বোকা মানুষ মনে হয়? কম বেশি প্রায় 200টা মাহফিল করি বছরে। আমার বক্তৃতার বয়স প্রায় 1.5 যুগ। এই ছোট বয়সে 12 বার পবিত্র হজ করেছে। আল্লাহ তাআলা দেশ দেশান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি যতটুকু বুঝি গোটা দুনিয়া ঘুরে যতটুকু বুঝি, তার থেকে আমি গবেষণা করে দেখেছি এই পৃথিবীতে তারাই বেশি সুখে যারা যত বেশি কোরআন সুন্নাহকে আমল করে। বেশি টাকাওয়ালা বেশি সুখে নেই। ওটা মরিচিকা, বালু চকচক করে ওঠে, মনে হয় পানি আছে, গিয়া দেখেন বালুচর। অনেক বড় মস ভেবেছেন অনেক বড় মরক, কিন্তু খবর নিয়ে দেখেন 1 ঘুষি দিলে 3 বার প্রসাব করে। পেটের ভুঁড়ি দেখে মনে হচ্ছে 6 কেজি চালের ভাত খায়, ভালো করে খবর নিয়ে দেখেন 2 রুটি হজম করার ক্ষমতা নাই। অনেক সুন্দর বউ বিউটি পার্লারে আরো সুন্দর করে সাজায়, 6 লক্ষ টাকার শাড়ি পরাইছে, মনে ভেবেছেন কত না জীবনটা সুখী। বাড়িতে খবর নিয়ে দেখেন একটাও বাচ্চা নেই। কথা বলে না কেন? বালিশের নিচে খবর নিয়ে দেখেন খালি হামদর্দার হারবালের ওষুধ। আর হাংলা পাতলা ইমামের বালিশের নিচে খবর নিয়ে দেখেন তসবিহ, বাড়িতে খবর নিয়ে দেখেন 4টা বাচ্চা। সুবহানাল্লাহ কয় না? রিকশা চালক হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গ্যাস নাই, ডায়াবেটিস নাই, প্রেসার নাই। এর চাইতে আবার কারে শান্তি বলে? আমি তো বুঝি না রে বন্ধু, বুঝি না। ও কোটিপতি, 12 তলা বিল্ডিং এ চোখে ঘুম ধরে না, আর এর বেড়াঘর হর হর করে বাতাস ঢোকে, তারপর ঘুম পেরে শেষ করতে পারে না। আমি তো দেখতেছি ওটা জাহান্নাম আর এটাই জান্নাত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় কি গরু আছে? দেখেছেন গরু কয়টা করে বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয়। কুকুর 5টা 7টা বাচ্চা দেয়। আর হিন্দুর বাড়ির শুকুরটা 12টা 14টা বাচ্চা দেয়। যেই পরিমাণ গরু ছাগল জবাই করে খায়, সেই পরিমাণ কুকুর শুকুরের ব্যবহার হয় না। দেশটা কিন্তু কুকুর শুকুর দিয়ে ভরে যাওয়ার দরকার ছিল, কারণ গরু দেয় একটা, ওরা দেয় 7টা 15টা 12টা। এরপরে গরু এত খায়, ওদের তো অত খায় না। কিন্তু যোগ বিয়োগ করে দেখেন আমার বাংলার জমিনে গরু বেশি না কুকুর বেশি? গরু বেশি না শুকুর বেশি? হিসাব তো মিশা মিলে আসে না। যোগ বিয়োগ করলে আর রেজাল্ট পাওয়া যায় না। আমি যোগ বিয়োগ করে খুঁজে খুঁজে একটা রেজাল্ট বের করেছি, আপনারা একমত হতে পারবেন কিনা? আমি দেখেছি গরু নামক নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা, আল্লাহর প্রাণীটা হলো হালাল, কুকুর আর শুকুর নামক ওই প্রাণী 2টা হলো হারাম। হালাল একটা দেয়, হালাল এত খায়, তাও হালালের ভিতরে কোনো বরকত আছে, হারামে কোনো বরকত নাই। এই জন্য দোস্ত, হারাম পথে যেও না, হারাম কামাই করো না, গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থেকে টাকা তুলিও না, মিথ্যা কথা বলে কোটিপতি হয়েও না, মিথ্যা কথা বলে চগলখড়ি বলে মানুষকে ঠগায়া জমিনের আল ঠেলে ভাইয়ের হক মেরে বনের হক মেরে বিল্ডিং করো না। তোমার বিল্ডিং থাকবে কিন্তু শান্তি পাবা। 50 বছর আগে এত কিছু ছিল না, কিন্তু এক ঘরে মাসকালা ডালের তেলানি হয়েছে, গোটা গ্রাম খবর করে দিয়েছে। এক ঘরে আতপ চালের বিরিয়ানি রান্না হয়েছে।
3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে, 1 সপ্তাহ পর্যন্ত সুগন্ধ পাওয়া গেছে। সেই ভাঙা ঘর, কুড়া ঘর, বিল্ডিং ঘর সবগুলো বড় উন্নতি হয়েছে, বহুত উন্নতি হয়েছে। খবর নিয়ে দেখেন, খাবার সময় নাকি নিয়ে চেক করতে হচ্ছে ইলিশ না সিলভার কাপ, ঠিক কিনা? ভাই এত উন্নতি করলেন, স্বাদ কোথায় হারালেন? পুকুরের মাছে, পুকুরের পানিতে সার বিষ দেওয়া হয়, সাগরে তো সার বিষ দেওয়া হয় না রে ভাই। দেয় নাকি সাগরে সার বিষ? তো ওটা স্বাদ গেল কই? মূর্খগুলো রান্না করলে এত স্বাদ হলো, শিক্ষিতগুলোর খবরটা কি? পায়ে হেঁটে ঢাকা গিয়েছে মুরব্বীরা, অসুস্থ হলে ডাক্তার নাই, গাছের থেকে নিমের পাতা পেরে রস খেয়েছে, তারপর 150 বছর বেঁচেছে। আমরা বিমানে চড়ে যাই, কম্পিউটারে মানুষকে ঢুকায় চিকিৎসা করি, অ্যান্টিবায়োটিক খায়। ওই বুড়াগুলো, মূর্খগুলো যদি 150 বছর বাঁচে, আমাদের 300 বছর বাঁচা উচিত আছে না? নাই। কি হলো 50 বছরে কাজ কেন? ওদের রিজিকটা ছিল হালাল, আর আমরা খাচ্ছি হারাম। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একদিনের সংক্ষিপ্ত আলোচনা। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত থাকে? হালালের কুড়া ঘরেই শান্তি থাকে, হারামের বিল্ডিং ঘরে শান্তি থাকে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুমুঠ হারাম হালাল খেয়ে তোমার কাছে যেতে চায়, হারামের কোটিপতি হওয়ার আমাদের কোনো দরকার। ও আল্লাহ, আমরা ঈমান নিয়ে তোমার কাছে যেতে চাই, বেঈমান হয়ে দুনিয়ার অট্টালিকার আমাদের কোনো দরকার। আল্লাহ আজকের মাহফিলটারে কবুল করে নেক, বলুন আমিন।